সবাই ভালো আছেন? আজকে ছাত্র সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে আনমিউট করে দেই। আজকে ছাত্র সংখ্যা ভালোই, মোটামুটি মাত্র 14 জন। আচ্ছা, ছাত্র এটাই সংখ্যা। বলতেছিলাম এতক্ষণ ধরে যে আজকে আজকে চলে ছাত্র আসবে হয়তো সংখ্যা বা। এত কম কেন। আচ্ছা, চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসেছেন? জি স্যার আছি। জি জি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। হ্যাঁ, এটা যদি কেউ ভালো করে না বোঝে তাহলে পুরো কোর্সটা সে বুঝবে না। আমাদের পুরো কোর্সটা ডিপেন্ড করবে আজকের তাহলে ক্লাসের উপর। এই আজকে ক্লাসটা তাহলে হয়তো ডাবলও করাইতে হইতে পারে। না, ডাবল করাবো না। যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, কেউ যদি না বুঝে ভিডিও দেখে নিবে। রাইট। আচ্ছা। আপনি ভিডিও দেখে হয় না ভাই, আপনার সাথে ফ্রেন্ডলি বলি। ভিডিও দেখে আমি তেমন জানি, একটা আমি হয় না, জানি একবার ভাই। ফ্রেন্ডলি। আমি জানি এটা, এটা আমি জানি। ভিডিও দেখলে সেকেন্ড টাইম হবে না। ভিডিও দেখা হয় না, টাইম হয় না। আসলে আমাদের টাইম হ্যাঁ। হয় না, সমস্যাটা এটাই। বুঝতে পারছি। আচ্ছা, আপনারা ভয়েস গুলা শুনছিলেন? ভয়েস। জি 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 জি। আচ্ছা, আজকে মোটামুটি। আজকে 15 মিনিটের বয়সটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সবকিছু সুন্দর করার জন্য আমি মানে চেষ্টা করতেছি। যেমন গত শুক্রবারে ক্লাসটা করাই নাই। আমি ক্লাসটা না করাই হচ্ছে ঢাকা গেছি। ঢাকা গিয়ে প্রায় হচ্ছে আমার আপনি যে আহ, প্রতি আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি নতুন পিসি আনছি, আরো টুকটাক অনেক জিনিস আনছি, মানে ক্লাসগুলো যাতে ভালোভাবে করাইতে পারি, ক্লাস রিলেটেড। এগুলো খরচ না স্যার, এটা হচ্ছে ইনভেস্ট ইনভেস্ট, এগুলা এটা হচ্ছে ইনভেস্ট, ইনভেস্ট, এটা খরচ ইনভেস্ট, ইনভেস্ট। না। রাইট রাইট, ইনভেস্ট, ইনভেস্ট। তো সবকিছু যাতে এটা ভালো হয় এই পরবর্তীতে জন্য, ফল দেবে স্যার। ঢাকা গেছি শুক্রবার আপনাদের ক্লাসটা অফ রেখে। তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নতুন একটা ল্যাপটপ কিনছি 1,20,000 টাকা দিয়ে। আরো আনুষঙ্গিক আরো বিভিন্ন খরচ আছে। সব মোটামুটি 1.5 লাখ টাকা খরচ মাশাআল্লাহ, হয়েছে। মাশাআল্লাহ। তো নতুন ল্যাপটপ দিয়ে হচ্ছে ক্লাসটা আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ। ক্লাস করতেছি। বাকি নতুন ল্যাপটপে সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, একদম হাই কনফিগারেশন। বাকি ল্যাপটপ কিনছি হাই কনফিগারেশন দেখে, কিন্তু ক্যামেরা দেখে ল্যাপটপ কিনি নাই। তো ক্যামেরা দেখে যদি আবার ল্যাপটপ কিনতে যাই, তখন আবার আমার মন মতো ল্যাপটপ পাই না। যার কারণে ল্যাপটপ ও ঠিক আছে, সবকিছু এভরিথিং ইজ ওকে, কিন্তু ক্যামেরাটা একটু দুর্বল। সমস্যা নেই, এই ক্যামেরাটা মানে এটা পরিবর্তন করতে হবে, অথবা এটা স্টপ রেখে এটার পরিবর্তে আরেকটা ক্যামেরা ব্যবহার করব। ওই ক্যামেরা এখনো অর্ডার দেই নাই, ইনশাল্লাহ হচ্ছে অর্ডার দিয়ে দিব। ওই ওই যে ক্যামেরাটার দাম এক্সট্রা হচ্ছে ক্যামেরা পাঁচ লাগানো হাজার যায়, টাকা এক্সট্রা ক্যামেরা লাগানো যায়, ওটা লাগালে তো সুন্দর হতো। হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা ওয়েব ক্যাম লাগানো যায়, ওইটা এখনো অর্ডার দেওয়া হয় নাই, অর্ডার দিব ইনশাল্লাহ হচ্ছে দেখি। আচ্ছা, তাহলে এখন আমরা আপনার ক্লাসটা পক্ষ থেকে শুরু তো করে পাঠিয়ে দিই। দেওয়া দরকার। কাউসার হাবিব সাহেবের কি অবস্থা? সুস্থ আছেন আপনি? কাউসার হাবিব সাহেব সুস্থ আছেন আপনি? আর হাবিব সাহেব কি অবস্থা? মালয়েশিয়া আছেন আপনি? জি জি স্যার। আচ্ছা, মোজাম্মেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, তাহলে রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো স্যার, আছি। ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আপনারা ভয়েস গুলা শোনেন তো যেগুলা দেই? হ্যাঁ, ইনশাল্লাহ শুনছি। স্যার। কম শোনা হয়। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। 1 মিনিট। উম আচ্ছা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে বুঝবেন ইনশাআল্লাহ। এবং যখন লেখার দরকার হবে আমি তখন তো লিখতে বলবো, আপাতত বুঝবেন এখন। তো চলেন আমরা শুরু করি। আগে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, বলেন তো, আমি এর ইংলিশ কি? আই, ঠিক না? আমি এর ইংলিশ কি? আই, আচ্ছা। আর খাওয়া এর ইংলিশ কি? খাওয়া। ইট। ইট অর্থ কি? খাওয়া। তাহলে আই ইট, আমি খাওয়া, এরকম অর্থ হবে। আই ইট, আমি খাওয়া।
অর্থ কি এটা হবে নাকি অন্য কিছু হবে? আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। ওকে। আচ্ছা, এই বাক্যটা আই ইট আমি খাই, এটা আশা করি আপনারা সবাই জানেন। যদি নাও জানেন কোনো সমস্যা নেই, এখন জেনে নেন। আই ইট, আমি খাই। আমি এর ইংলিশ আই, আর ইট অর্থ খাওয়া, কিন্তু আমি আই ইট যখন হবে তখন আমি খাওয়া হয় না, তখন হবে আমি খাই। হ্যাঁ। আচ্ছা, তো এই বাক্যটার মাঝখানে একটা বিষয় হচ্ছে উদ্যোগ করে রাখতে হবে। এই যে বললাম না যে আই ইট, আমি খাই, এই আই ইট এটার মাঝখানে যে ডু, ডু যে শব্দটা আছে, ডু শব্দটা হচ্ছে আপনারা মনে মনে ধরে রাখবেন। কিন্তু ডুটা লেখাও আসবে না, পড়তেও আসবে না, অর্থও আসবে না, কোনোভাবেই আসবে না ডু। কিন্তু মনে মনে ধরে রাখতে হবে যে এখানে একটা ডু আছে। আচ্ছা, তো মনে মনে ধরে রাখলাম, ধরেন মনে মনে আমরা ধরে রাখলাম ডু আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। এখন এটাকে যদি আমি না বোধক করি তাহলে কি হবে? আই আই ডু নট ইট, আমি খাই না। এই ডুটা কোত্থেকে আসলো? এই যে উপরে ছিল, মনে মনে আমরা ধরে রাখছিলাম না, ওই ডুটাই এখানে দিছে। তারপরে ডু এর পরে নট বসাই দিছি। আগে আমরা যেভাবে পড়ছিলাম যে আই এম আ স্টুডেন্ট, আই এম নট, এম এর পরে নট বসাই দিছি, না বোধক হয়ে গেছে, ঠিক ওইটাই। আই আই এর পরে ডুটা ছিল কিন্তু এটা মনে মনে ছিল, কিন্তু দ্বিতীয় বাক্যে এখন আর মনে মনে থাকবে না, এখন এটা আইসা করবে, লিখেও আসবে, পড়তেও আসবে, অর্থেও আসবে। তাহলে আই ডু এবং এটার পরে নট। আই ডু নট ইট, আমি খাই না। আই ডু নট ইট, আমি খাই না। এই ডু নট কে সংক্ষেপে পড়া হয় ডোন্ট। ডু নট কে সংক্ষেপে কি পড়া হয়? ডি ও এন টি, ডোন্ট। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট ইট, আমি খাই না। তাহলে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। এই দুইটা বাক্য কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন তাহলে আবার সব ইজি। ইয়াদুল সাহেব, বুঝতে পারছেন আপনি? ইয়াদুল সাহেব, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, আজকে আপনি নতুন মনে জয়েন করছেন। আচ্ছা, রমজানুল ইসলাম সাহেব, আপনি কি আজকে নতুন নাকি আগে ক্লাস করছেন? হ্যাঁ, আগে ক্লাস করছেন মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন, বাকিগুলা সহজ। আমরা প্রথম বাক্যকে প্রশ্নবোধক করব এবং দ্বিতীয় বাক্যকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। আগের সিস্টেম অনুযায়ী, যেমন আই এম আই স্টুডেন্ট, আই এম নট আই স্টুডেন্ট, ওই দুইটা বাক্যকে প্রশ্ন করছি যেভাবে, ঠিক এইভাবেই আমরা এই দুইটা বাক্যকে এখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। তো প্রথম বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্য করতে চাই, তাহলে এই যে প্রথম বাক্যের মাঝখানে যে ডু আমি একটা উজ্জ্ব ধরে রাখছিলাম, মনে মনে ধরে রাখছিলাম, এই ডুটাকে আমি সামনে নিয়ে আসবো। মাঝখানে যে ডুটা ছিল, ডুটাকে আমি সামনে নিয়ে আসবো। তারপরে ডুটাকে সামনে নিয়ে আসার পরে যা আছে তাই থাকবে। তাহলে ধরেন দুটাকে আমি সামনে নিয়ে আসলাম, তারপরে যা আছে তাই দিয়ে দিলাম আমি। বাস, এটা প্রশ্নবোধক হয়ে গেছে, প্রথম বাক্যের প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। তাহলে বাক্যটা কি হইলো? ডু আই ইট, এর অর্থ হচ্ছে আমি কি খাই। প্রথমটার অর্থ আমি খাই, এটাই প্রশ্নবোধক, আমি কি খাই। ঠিক তদ্রূপ দ্বিতীয় বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, এই যে ডোন্ট, এই ডোন্টটাকে আমরা সামনে দিয়ে দিব, তারপর যা আছে তাই থাকবে। তাহলে ধরেন ডোন্টটাকে সামনে দিলাম, তারপর কি আছে? ডোন্টের পরিবর্তে, এই ডোন্ট ছাড়া ডোন্ট আই ইট আছে, ঠিক না? এটাও প্রশ্নবোধক হয়ে গেছে, সিম্পল। ডোন্ট আই ইট এর অর্থ হচ্ছে আমি কি খাই না। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমি খাই না, কিন্তু এটার অর্থ হচ্ছে আমি কি খাই না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, রাইট? আচ্ছা, এই এই চারটা বাক্য বোঝেন নাই? কে আছেন এরকম এই চারটা বাক্য বোঝেন নাই এখানে? এরকম কে আছেন আমাকে বলেন। জাস্ট লেট মি নো, আই উইল হেল্প হিম। কেউ আছেন এখানে যে এই চারটা বাক্য বোঝেন নাই? আচ্ছা, সবাই বুঝতে পারছেন। তো এই চারটা বাক্য যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন এই চারটা বাক্য একটু পড়েন। একদমই, একদমই আপনারা পড়েন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। এভাবে চারটা বাক্য বাংলা অর্থ সহ একদমই সবাই পড়েন। স্টার্ট করেন।
সবাই পড়েন, চারটা বাক্য পড়েন পড়েন, কেউ লিখবেন না, এখন লিখার দরকার নাই। ইট ইজ নট নিডেড টু রাইট রাইট নাও। সবাই বাংলা অর্থ সহ পড়বেন, বাংলা অর্থ সহ একদমই। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আইট আমি কি খাই, ডোন্ট আইট আমি কি খাই না। আচ্ছা, আব্দুল মালিক সাহেব বলেন, আব্দুল মালিক সাহেব বলেন, ডু ইউ ড্রিঙ্ক কফি রাইট নাও? আব্দুল মালিক সাহেব আনমিউট করেন, ফার্স্ট আনমিউট ইউরসেলফ। I eat আমি খাই, I don't eat, I do it আমি খাই, I don't do I eat আমি কি খাই, don't I eat আমি কি খাই না। আবার বলেন, হয় নাই, আবার বলেন। I eat আমি খাই, I eat আমি খাই, I don't eat আমি আমি খাই না, do I eat আমি কি খাই, don't I eat আমি কি খাই না। আচ্ছা, একদমই বলতে হবে, আরো প্র্যাকটিস চালিয়ে যান একদমই, হ্যাঁ। এবার বলেন হচ্ছে আহ, সালে রায়হান সাহেব বলেন, আই একদমই। এটা আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই এটা আমি খাই, ডোন্ট আই এটা আমি খাই না। ওকে, মাশাআল্লাহ। তারপর বলেন হচ্ছে হাবিব সাহেব বলেন, ফ্রম মালয়েশিয়া, একদমই বলেন। আই আমি খাই, আই ডোন্ট আই আমি কি খাই না, না ডু আই আমি কি খাই, আই ডোন্ট আই আমি কি খাই না। ওকে, তারপর তাজ উদ্দিন সাহেব বলেন, তাজ উদ্দিন সাহেব কোত্থেকে আছেন? আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। ওকে, আলী আকবর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আই ইট আসসালাম। আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। ওকে, গুড। তারপর ইয়াদুল সাহেব বলেন, ইয়াদুল সাহেব। Yes, sir. I don't খাই don't আমি খাই না do I eat আমি কি খাই না আমি খাই don't eat আমি কি খাই না। ওকে, মুজাম্মেল হক সাহেব বলেন, মুজাম্মেল হক। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। ওকে, মাশাআল্লাহ। তারপর বলেন হচ্ছে আহ, আলী হোসেন সাহেব বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আই ইট আমি খাই don't eat আমি খাই না do I eat আমি কি খাই don't I eat আমি কি খাই না। ওকে, মাশাআল্লাহ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আব্দুল হালিম সাহেব পারবেন ইনশাআল্লাহ? আপনি কি ঘুমাইতেছেন নাকি? এক জায়গায় বসেন, অ্যাক্টিভলি ট্রাই টু সি ইট অ্যাক্টিভলি। ওকে, আচ্ছা, এই চারটা বাক্য যেহেতু আপনারা বুঝতে পারছেন, তারপর আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন চারটা বাক্য আপনারা মুখস্থ করছেন, এখন ভুলে যান। এখন ভুলে যান, ঠিক আছে? এই চারটা বাক্য এখন ভুলে যান, এখন মনে রাখার দরকার নাই, চলেন আমরা এখন অন্য কিছু করি। আচ্ছা, কি, কি এর ইংলিশ কি? হোয়াট, কি, হোয়াট, হোয়াট কি, ঠিক না? আচ্ছা, তারপরে কখন, কখন এর ইংলিশ কি? কখন এর ইংলিশ, হয় কখন এর ইংলিশ কি? এক মিনিট।
আচ্ছা, কি বললাম? হোয়াট, হোয়াট অর্থ কি, তারপর হোয়েন অর্থ কখন, তারপর হচ্ছে হোয়ার, কোথায়, ঠিক না? হোয়ার অর্থ কোথায়, এটা আগে পড়াইছি, এটা আপনার আগে থেকে জানেন। হোয়ার অর্থ কোথায়, তারপর হচ্ছে হোয়াই, হোয়াই অর্থ কেন, এটাও আপনার আগে পড়ছেন, আগে থেকে জানেন। তারপর হচ্ছে কিভাবে, এটা আগে পড়াইছে, কিভাবে এর ইংলিশ কি, হাউ। তাহলে কয়টা হইল? হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। আপনারা এই পাঁচটা শব্দ এভাবে পড়েন: হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, একদমই পাঁচটা বাক্য অর্থ সহ পড়েন। একদমই পাঁচটা বাক্য সবাই অর্থ সহ পড়েন। এই যে বাংলা, এটা পড়ার সময় মাঝখানে আবার মানে বা অর্থ বলা দরকার নাই, এরকম হোয়াট অর্থ কি বা হোয়াট মানে কি, মানে অর্থ, এগুলো পড়া দরকার নেই। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কি, এইভাবে পড়বেন। হ্যাঁ, হ্যাঁ, স্টার্ট। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ারে কোথায়, হাউ কেমন, হাউ হোয়াই কেন, হাউ কেমন। হোয়াট কি, হোয়েন কখন, হোয়াই কেন, হোয়াই কেন, হোয়ারি কোথায়, হোয়েন কেন, হাউ কেমন। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ারি ওকে, কোথায়, হাউ নাজিরুদ্দিন সাহেব বলেন। হোয়াই কেন। জি স্যার। সুন্দর করে, হ্যাঁ, আসসালামু সুন্দর করে আলাইকুম স্যার। বলেন, একদমই বলেন পাঁচটা শব্দ। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ারি কোথায়, হোয়াই কেন, হাউ কেমন। ওকে, তারপর রমজানুল ইসলাম সাহেব বলেন। রমজানুল ইসলাম হোয়াট সাহেব। হোয়াট কি, হোয়েন কখন, হয় কেন, হাউ কিভাবে। হোয়াট কি, হোয়েন কখন, হয়, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। ওকে, আরো পড়েন, আরো পড়েন, একদমই, হ্যাঁ। আচ্ছা, তারপর ইমরান সাদে ফ্রম নেত্রকোনা। জি বলেন, একদমই বাংলা অর্থ সহ বলেন। হোয়াট কি জি। হোয়াট কি, হোয়েন হোয়াট কি, হোয়েন কখন, হয়ার কোথায়, হয় কেন, হাউ কিভাবে। ওকে, আরো পড়েন, একদমই বলতে হবে। তারপর বলেন হচ্ছে শরীফুল ইসলাম ভাই বলেন। শরীফুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হোয়াট কি, হয় কেন, হয় আর কোথায়, হয় কেন, হাউ কিভাবে। ওকে, আচ্ছা, তারপর বলেন নূরজাহান। নূরজাহান আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। ওকে, আচ্ছা, জাহিদুল ইসলাম সাহেব বলেন। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াও কেন, হাউ কিভাবে। ওকে, ক্যামেরা যারা বন্ধ করে আছেন তাদেরকে জিজ্ঞাসা করব না। ওকে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়ার। হুম, আচ্ছা, তারপর আমার কাজ করো, আমি পরে বলবো। বলো না, কি বলো? হ্যালো। আমি তো তোমার সব কথা শুনি, বলো। বলো আর কাজ করো।
এই বলতেছি না, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের এই পাঁচটা শব্দের পরে আরো পাঁচটা শব্দ আছে, এই পাঁচটা শব্দ ভালো করে হয়েছে সবার? আচ্ছা, এই পাঁচটা শব্দের পরে আমাদের আছে উইথ হুম। উইথ হুম কার সাথে? উইথ হুম উচ্চারণটা কি হবে? উইথ হুম কার সাথে? উইথ হুম কার সাথে, আচ্ছা। তারপর আমাদের আছে হচ্ছে হু। এটার উচ্চারণ কি হবে? হু। হু এর অর্থ কি? কে। হু কে। হু আরেকটা আছে, এটার অর্থ হচ্ছে কারা। মানে হু কে, হু কারা। এই একটা দ্বারাই দুইটা বুঝায়, একজন বুঝায় এবং বহুজন বুঝায়। এক বচন বহু বচন দুটোটাই বুঝায়। তাহলে হু কে, হু কারা। উইথ হুম কার সাথে, হু কে, হু কারা। আচ্ছা, তারপর হচ্ছে আরো দুইটা আছে, এটা হচ্ছে হুইচ। হুইচ অর্থ কোনটি। হুইচ কোনটি। তারপর আছে হুজ। হুজ অর্থ কারটি। হুজ অর্থ কারটি। কারটি মানে গাড়িটি না, আবার গাড়িটি বুঝে না, মানে এটা কার, এরকম কার গাড়ি বা কারটি আর কি। আচ্ছা, এই পাঁচটা একটু আলাদা করি। এই পাঁচটা পড়েন এখন। উইথ হুম কার সাথে, হু কে, হু কারা। হুইচ কোনটি, হুজ কার। হুইচ কোনটি, হুজ কার। উইথ হুম কার সাথে, হু কে, হু কারা। হুইচ কোনটি, হুজ কার। এখন সবাই এই পাঁচটা পড়েন। হ্যাঁ, স্টার্ট, সবাই পড়েন। সিরিয়াল যেটা দিছে এটা মনে রাখতে হবে। আমি যেভাবে দিয়েছি এই সিরিয়ালই মনে রাখতে হবে। অনেকের ক্যামেরা অফ। অনেকের ক্যামেরা অফ। উইথ হুম। উইথ হুম কার সাথে। উইথ হুম কার সাথে। হু কে, হু কারা। হুইচ কোনটি, হুজ কার। হুইচ কোনটি, হুজ কার। আচ্ছা, ইকরাম সাহেব বলেন তো পাঁচটা, এখনকার পাঁচটা। উইথ হোম কার সাথে, হু কে, হু কারা। হুইচ কোনটি, হুইচ কারে, কার এটি। হ্যাঁ, হুইচ কোনটি, হুজ কার। হুইচ হুইচ কোনটি, কার। হুজ কার, ওকে। তারপর বলেন হচ্ছে কামরুজ্জামান সাহেব বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্টার্ট। স্যার ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমি তো স্যার এই মাত্র জয়েন হলাম। এইমাত্র জয়েন আছেন, কিছু দেখা যাচ্ছে না? জি, এই আমি পাঁচটা পড়েন লিখতেছি অর্থ একটু। সহ। উইথ হুম, কার সাথে। হুজ, হুজ, উইথ হুম কার সাথে, হুজ কে, হু, হু কে, হু কারা। হু কে, হু কারা। হুইস হুইচ হাউস। কোনটি, হুজ কার। হুইচ কোনটি, হুজ কার। আচ্ছা, আপনি একটু দেখেন, আমি লিখতে বলি নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর বলেন হচ্ছে মুনজুর মাহমুদ সাহেব বলেন। উইথ হুম কার সাথে, হু কে, হু কারা। হুইচ কোনটি, হুচ কার। হ্যাঁ, হুইচ কোনটি, হুজ কার, ওকে। হারুন ভাই বলেন।
উইথ হুম কার সাথে, হু কে বা কারা, হুইচ কোনটি, হুজ কার। হু কে বা কারা, এভাবে তো পড়াই নেই। হু কে, হু কারা। হ্যাঁ, হু যেভাবে কে বলছি হু ওইভাবে কারা। পড়ার চেষ্টা করবেন। ওকে। হু কে একদমে হু যাতে কারা বলতে পারেন, সবাই কারা প্র্যাকটিসটা উইথ চালিয়ে হুম যান। কার সাথে উইথ হুম কার সাথে হু একদমে কে যাতে হু কারা বলতে পারেন। হ্যাঁ, হুইচ কোনটি হুইচ আচ্ছা, কোনটি মামুন সাহেব বলেন। হুইচ কোনটি হু মামুন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুইচ সালাম। জি হুইচ বলেন। হুম কার সাথে হু কে হু কারা হুইচ কোনটি হোস কার। ওকে। অলিউর রহমান। অলিউর রহমান সাহেব বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। উইথ কার সাথে হু কে হু কারা উইচ কোনটি হুজ কার। ওকে, মাশাল্লাহ। তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি আব্দুস সামাদ সাহেব। আব্দুস সামাদ সাহেব বলেন। আনমিউট করেন আগে। ও, আপনি মোবাইল রাখছেন এক জায়গায়, আবার বসছেন আরেক জায়গায়। আহমেদ ফয়সাল সাহেব। পরে মোহাম্মদ বি এ। হাবিবুর রহমান ভাই তো ক্যামেরা অফ রাখবেন বলছেন। আবুল হাসান সাহেব। রুহুল আমিন সাহেব, আপনাদের ক্যামেরা অফ। কই আব্দুল সামাদ সাহেব? উইথ উইথ হুম। বাকিকে পড়ি। উইথ হুম। হ্যাঁ, উইথ হুম কার সাথে, হু কে হু কারা, হুজ কার হুজ কার কার সাথে। হুইচ কোনটি হুজ কার, হুইচ কোনটি হুজ কার। আচ্ছা, তারপর আনোয়ার ভাই বলেন, পাঁচটা বলেন। উইথ হোম কার সাথে, হু কে হু কারা, হুইচ কোনটি হুজ কার। আচ্ছা, আপনি সুস্থ হয়েছেন মোটামুটি? আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার আমি ডিউটিতে তো এই কারণে ও আচ্ছা ক্যামেরা আচ্ছা, বেশিক্ষণ অফ রাখি, ঠিক এই যে আছে, আমি। সমস্যা নেই। ওকে, তারপর বলেন হচ্ছে আহ, কোথায় গেল? আবুল হাসান সাহেব বলেন। আবুল হাসান সাহেব, আপনার ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ কেন? আবুল হাসান সাহেব, আবুল হাসান সাহেব বলেন। হাবিবুর রহমান ভাই বলেন। হাবিবুর রহমান ভাই। হাবিবুর রহমান ভাই বলেন। আহ, আচ্ছা, তাহলে এবার হচ্ছে আপনারা 10টা একসাথে পড়েন। 10টা একসাথে, সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল ভাঙা যাবে না। দেখা যায় 10টা একসাথে। হ্যাঁ, 10টা একসাথে দেখা যাচ্ছে, পড়েন। 10টা একসাথে দেখা যাচ্ছে না? পড়েন, এবার 10টা একসাথে পড়েন। 10টা একসাথে এবার লিখে নেন। এই 10টা শব্দ একসাথে লিখে নেন। সবাই লিখে নেন, 10টা শব্দ একসাথে লিখে নেন। অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। হ্যাঁ, সিরিয়াল মেনটেন না করলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। আমাদের পুরা কোর্সটাই এই 10টি শব্দ দিয়ে দেখবেন আমরা শেষ করে দিব। আচ্ছা, 10টি শব্দ এখন পড়েন, সবাই পড়েন একসাথে। ইকরাম সাহেব কিছু বলবেন?
কাউসার হাবিব সাহেব কিছু বলবেন? জি স্যার, আমি পারবো স্যার, ওকে, কাউসার হাবিব সাহেব কিছু বলবেন? আমি জি, পারবো স্যার। জি ইকরাম সাহেব বলেন 10টা শব্দ হোয়াট কি, না হোয়েন দেখে। কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হু কিভাবে, হুইথ হোম কার সাথে, হু কি, হু কারা, হুইচ কোনটি, হুজ কার। আচ্ছা, 5 নাম্বার যেটা বলছেন উচ্চারণটা কিন্তু হয় নাই। 5 নাম্বার শব্দ উইথ হাউ, হু, এটা হচ্ছে হাউ, হাউ। হাউ কিভাবে, হাউ, হাউ হাউ, হাউ, কিভাবে, হু হাউ, না, হ্যাঁ। হাউ কিভাবে। আচ্ছা, কাউসার হাবিব সাহেব বলেন। হোয়াট কি হোয়েন কখন হোয়ার কোথায় হোয়াই কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে হু কে হু কারা হুইজ কোনটি হুজ কার। ওকে, তারপর বলেন হচ্ছে মোজাম্মেল সাহেব বলেন। হট কি, হোয়েন কখন, হয় কোথায়, হয় কেন, হাউ কিভাবে, হুই তুম কার সাথে, হু কে হু কারা, হুইস কোনটি, হুজ কার। ওকে, সবাই মুখস্থ বলবেন, হ্যাঁ মুখস্থ বলতে হবে। আমি স্ক্রিন বন্ধ করে দিছি, এখন মুখস্থ বলবেন। এখন বলেন আলী আকবর সাহেব বলেন। হোয়াট হোয়াট কি, কি হোয়েন হোয়েন কখন, হয় আর আর কিভাবে হোয়াই কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে। আচ্ছা, এখন বলেন। হোয়াট কি, হোয়েন কখন, হয় আর কোথায়, হয় কেন, হাউ কিভাবে, উইথ হোম কার সাথে, হু কে, হু কারা, হুইচ কোনটি, হুজ কার। আচ্ছা, হ্যাঁ একদমই বলতে হবে না দেখে, সই চেষ্টা করেন, একদমই না দেখে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পড়েন আরো পড়েন। তারপর বলেন হচ্ছে আব্দুল হালিম সাহেব বলেন। 10টা শব্দ বলেন হোয়াট একদমই কি না হয়, দেখে। হোয়াট কি হয় কখন, হয় আর কোথায়, হাউ হোয়াই কেন, হাউ কিভাবে, উইথ হোম কার সাথে, হু কে হু কারা, ও হু কে হু কারা, হুচ্ছে হুচ হুচ কার সাথে, হুচ কার হুইচ সাথে, কোনটি, হুইচ হুজ কোনটি, হুজ কার। হুইচ কোনটি, হুজ কার। ওকে, সবাই চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন। আচ্ছা, এবার বলেন হচ্ছে আলী আসগর সাহেব মাত্র আসছেন মনে হয়, নাকি? আলী আসগর সাহেব মাত্র আসছেন। জি জি, মাত্র আসছি। আচ্ছা, 10টা শব্দ তাহলে তো আপনার হয়নি মনে হয়। চেষ্টা করে দেখি কয়টা পারি আর কি। আচ্ছা বলেন। অথবা যদি একটু পরে বলতে বলেন তাহলে হয়তো হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। একটু পরে বলেন, সমস্যা নেই। তারপর বলেন হচ্ছে রাকিব হাসান রনি। রাকিব হাসান রনি সাহেব বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, স্যার ভালো আজকে আছেন আবার আপনি? একটু লাইনের প্রবলেম, তো এই কারণে আর কি। তো আহ, হোয়াট কি হোয়েন কখন হোয়াই কেন হাউ কিভাবে, আহ হ্যাঁ হুই হোম কার সাথে, হু কে হু কারা, আহ হুইস কোনটি, হ্যাঁ, হাউ উস কারটি। ওকে, একটু ভালো করে পড়েন, হ্যাঁ আরো ভালো করে স্যার পড়েন। আচ্ছা, তারপর বলেন হচ্ছে আহ, কে আছেন, আবু খাইরুল বাসার সাহেব বলেন। খাইরুল বাসার। হোয়াট কি হোয়েন কখন হোয়াট কি হোয়েন কখন খাইরুল হোয়ার বাসার। কোথায় হোয়াই কেন হাউ কিভাবে হুইচ হোম কার সাথে, হু কারা, হ্যালো। হুইস কোনটি, হাউস কারটি। আচ্ছা, এখন বলেন হচ্ছে তামান্না সুলতানা বলেন। তামান্না সুলতানা বলেন। হ্যালো। জি, বলতেছি। হোয়াট কি হোয়েন কখন হয় আর কোথায় হয় কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে হু কে হু কারা হুইচ কোনটি হোস কার। ওকে, আচ্ছা এখন বলবেন হচ্ছে সৈকত হোসেন। সৈকত হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আজকে অনেক লেটে আসছি। আচ্ছা বলেন এখন। হোয়াট কি ওয়েন কখন ওয়ের কথা হয় কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে হু কে হু কারা হুইচ কোনটি হুজ কারটি।
ওকে, মাশাল্লাহ। জি, রুহুল আমিন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে, হু কে হু কারা, হুইচ কোনটি, হুজ কার। ওকে, মাশাল্লাহ। আহ তারপর বলবেন হচ্ছে উম, মোহাম্মদ বি এ। এটাকে, আপনার ক্যামেরা তো অফ। আচ্ছা, রমজানুল ইসলাম সাহেব বলেন। রমজান ভাই বলেন। আপনি আনমিউট করেন আগে। হ্যাঁ। হোয়াট কি, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে, হো কে হো কারা, হুইচ কি কোনটি, হুইচ কার। হুইচ কোনটি, হুজ কার। ওকে। আচ্ছা, সবার মোটামুটি হয়েছে তো। আচ্ছা, ওকে, তো চলেন আমরা পরে পরে চলে যাই। আমাদের স্ক্রিনটাকে শেয়ার করে নিই আবার। দেখেন, এখানে 10টা শব্দ আছে, ঠিক না? এই 10টা দিয়ে আমরা 20টা বাক্য বানাবো। সিম্পল। আগে আমরা যেমন বানাইছি না, এই 10টা দিয়ে আমরা 20টা বাক্য বানাবো। কোন শব্দ দিয়ে বানাবো? সিম্পল, আগের মতোই 3 নাম্বার এবং 4 নাম্বার শব্দ ব্যবহার করে। 3 নাম্বার এবং 4 নাম্বার শব্দ, 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য ব্যবহার করে আমরা এই 20টা বাক্য বানাবো। কিন্তু 3 নাম্বার 4 নাম্বার বাকি কোনো পরিবর্তন হবে না, শুধু এগুলোই জাস্ট বসাই দিব। আর 1 নাম্বার 2 নাম্বার বাক্য আমরা ধরবোই না। আর 3 নাম্বার 4 নাম্বার বাক্য দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। এই যে এখানে 10টা, 10টা দিয়ে 20টা বানাবো, যেহেতু এখানে 2টা আছে। তো 2 গুণ মানে 2×20। এই 2টা দিয়ে হোয়াট 2বার হবে, এটাও 2বার হবে। তো চলেন, প্রথমে আমরা আমাদের হোয়াট আছে, তারপর হোয়াটের পরে 3 নাম্বার বাক্যটা আমরা যেভাবে আছে এইভাবে হচ্ছে আমরা বসাই দিব। হোয়াটের পরে বসাই দিলাম, তাহলে বাক্য আমাদের হয়ে গেছে। হোয়াট ডু আই ইট। হোয়াট ডু আই, আমরা 3 নাম্বার বাক্য এনে বসাই দিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন করিনি। হ্যাঁ, তো হোয়াট ডু আই ইট এর অর্থ হচ্ছে আমি কি খাই। এটার অর্থ কিন্তু আমি কি খাই, এটার অর্থ আমি কি খাই, কিন্তু পার্থক্য আছে। 3 নাম্বার অর্থ আমি কি খাই, আর এই যে 5 নাম্বার যে বাক্যটা, এটার অর্থ আমি কি খাই। আমি জানতে চাচ্ছি আমি কি খাই। আমি বিরিয়ানি খাই, আমি পোলাও খাই, আমি মাছ খাই। আর 3 নাম্বারে যে বাক্যটা, এটা হচ্ছে আমি কি খাই, হ্যাঁ আমি খাই, না অথবা না আমি খাই না। সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর। আর 5 নাম্বারে যেটা, এটা একটু বিস্তারিত, আমি কি জিনিসটা খাই ওইটা জানতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আপনারা কি প্রশ্নটা বুঝতে পারছেন? হোয়াট দিয়ে এবং হোয়াট ছাড়া। হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে একটু বিস্তারিত, আমি কি খাই মানে কোন জিনিসটা খাই। আর যদি ডু আইট, আমি কি খাই, ইয়েস অথবা নো, হ্যাঁ আমি খাই অথবা খাই না, সিম্পল। আচ্ছা, তাহলে চলেন আবার হচ্ছে আমাদের এই, আবার আমরা 4 নাম্বার বাক্যটাকে কপি করব। কপি করে বাস আবার আরেকটা হোয়াট দিতে হবে। হ্যাঁ, যেহেতু হোয়াট দিয়ে 2টা বাক্য তৈরি হয়। হোয়াট, তারপর 4 নাম্বার বাক্য আমরা বসাই দিছি। 4 নাম্বার বাক্যটাকে কপি করে নিয়ে আসছি, এখন বাক্য হয়ে গেছে। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না, আমি কি খাই না। তারপর আবার হয়েন, হয়েনের পরে 3 নাম্বার বাক্য আমাদের কপি করে নিয়ে আসতে হবে। এটাই তো রুল, ঠিক না? আগের মতো নেই, সব সিম্পল। হোয়েন ডু আই, এটা বাক্য হয়ে গেছে। এর অর্থ কি এখন? আমি কখন খাই, কারণ হোয়েন অর্থ কখন। তারপর আবার হোয়েন আরেকবার আরেকবার দেন, তারপর 4 নাম্বার বাক্য দেন। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। তারপর আবার হয়ার, হয়ারের পরে 3 নাম্বার বাক্যটা কপি করে নিয়ে আসেন। হয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। তারপর হয়ার আরেকবার দিতে হবে। হয়ার ডোন্ট আই ইট, DONT, হোয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। এই যে হোয়াই দিয়েও সিম্পল, হোয়াই দিয়ে মানে আগের মতো নেই। হোয়াই আপনি দিলেন, তারপর আবার 3 নাম্বার বাক্য প্রথমে। হোয়াই ডু আই ইট, আমি কেন খাই। তারপর হোয়াই আরেকবার দিতে হবে, ঠিক না? হোয়াই, তারপর কয় নাম্বার বাক্য? 4 নাম্বার। হোয়াই ডোন্ট আই ইট, হোয়াই ডোন্ট আই ইট এর অর্থ এখন কি হবে? সরি, আমি কি লিখে ফেললাম। হোয়াই ডোন্ট আই ইট,
আমি কেন খাই না, হোয়াই ডোন্ট ইট, আমি কেন খাই না। তারপরে হাউ দিও সিম্পল, হাউ দিয়ে আগের মতো নেই, হাউ দিয়ে 2 3 নম্বর বাক্য একবার বসাবো, আরেকবার হাউ দিব, আরেকবার 4 নম্বর বাক্য বসাবো। তারপর উইথ হোম, এটা দিও একই। বাকি মাঝখানে যে দুইটা শব্দ আছে হু কে হু কারা, এই দুইটা নিয়ে একটু আহ একটু ভিন্ন ভাবে হবে। এই দুইটা নিয়ে পরে আলোচনা করি, আগে নিচের দুইটা নিয়ে আলোচনা করি। এটা দেখেন, এই দুইটা আপাতত আমরা একটু পকেটে রাখলাম, ডান পকেটে। তো হুইচ, হুইচ দিয়ে আগে দেখি চলেন। হুইচ অর্থ কোনটি, আর হুজ অর্থ কার। হ্যাঁ, তো হুইচের পরেও আমাদের 3 নম্বর বাক্যটাই বসবে। হুইচের পরেও 3 নম্বর বাক্যটি বসবে। যেমন হুইচ ডু আই ইট, হুইচ অর্থ কি, কোনটি, ঠিক না? তো হুইচ ডু আই ইট, আমি কোনটি খাই। তারপর আবার হুইচ আরেকবার দিবেন আপনি, তারপর 4 নম্বর বাক্য দিবেন হুইচ ডোন্ট আই ইট, আমি কোনটি খাই না, ওই আগের মতো নেই। তারপর আবার হুজের পরে আপনি 3 নম্বর বাক্য দিবেন হুজ ডু আই ইট, আমি কারটি খাই। তারপর হুজ আবার আরেকবার দিবেন হুজ ডোন্ট আই ইট, 4 নম্বর বাক্য দিয়ে দিলেন হুজ ডোন্ট আই ইট, আমি কারটি খাই না। এখন এখানে দেখেন এই বাক্যটাকে, এই যে আমরা 4টা বাক্য যে বানাইলাম শেষে, এই 4টা বাক্যকে আরেকটু সুন্দর করা যায়। কিভাবে সুন্দর করা যায় দেখি। আহ, কিভাবে সুন্দর করা যায়, আমরা বাক্যটা বুঝছি। বাকি এই যে হুইচ যে শব্দটা আছে এবং হুজ যে শব্দটা আছে, এই দুইটা শব্দের পরে যে কোনো দুইটা শব্দ আমরা বসাইতে পারি। যেমন হুইচ, হুইচ অর্থ কোনটি, হুইচের পরে যদি আমি দেই হুইচ ফিশ, তখন অর্থ হবে কোন মাছটি। হুইচ ফিশ, কোন মাছটি। এখন আমি যদি বলি কোন বইটি, তাহলে কি হবে হুইচ বুক, কোন বইটি। এখন আমি যদি বলি কোন কলমটি, তাহলে কি হবে হুইচ পেন, কোন ল্যাপটপটি, হুইচ ল্যাপটপ। আচ্ছা, কোন ঘরটি, হুইচ হাউস, কোন ঘরটি। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যে হুজ, নিচেরটা হুজ, হুজ অর্থ কার, এটার পরও একটা শব্দ বসে। যেমন আমি বললাম হুজ ফিশ, এর অর্থ কি হবে তখন, কার মাছটি। হুজ ফিশ, কার মাছটি। অথবা এখন আমি যদি বলি কার বইটি, তাহলে কি হবে হুজ বুক, কার বইটি। এখন আমি যদি বলি কার কলমটি, হুজ পেন, কার কলাটি, হুজ বেনানা। সবাই বুঝতে পারছেন না? তাহলে হুইচ এবং হুজ এই দুইটার পর যে কোনো একটা শব্দ বসে। তো ধরেন আমি এখানে ফিশে দিলাম হুইচ ফিশ, কোন মাছটি। এই যে হুইচ ফিশ, কোন মাছটি, আবার এটার পরে হুজ ফিশ, এখানেও আমি একটা শব্দ দিলাম হুজ ফিশ, কার মাছটি। তো এই শব্দ দেওয়ার পরে আমাদের যে 3 নম্বর বাক্য আনার কথা ছিল, এই 3 নম্বর বাক্যটা হচ্ছে আমরা নিয়ে আসলাম। আমরা যদি শব্দ না দিয়েও পড়ি, এই যে হুইচ ফিশ, হুইচ ফিশ, এখানে শব্দ না দিয়েও পড়ি, তারপর আমাদের বাক্য হবে। নাকি বাক্যটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা আরেকটা শব্দ দিলাম, তো হুইচ ফিশ। তো হুইচ ফিশ এই দুটো শব্দের পরে হচ্ছে আমরা 3 নম্বর বাক্যটা এখন যদি বসাই দিই, আমাদের বাক্যটা আরো সুন্দর হয়ে যাবে। তাহলে বাক্যটা হইলো হুইচ ফিশ ডু আই ইট, আমি কোন মাছটি খাই। হুইচ ফিশ ডু আই ইট, আমি কোন মাছটি খাই। তারপর আবার হুইচ ফিশ আরেকবার দেওয়া লাগবে হুইচ ফিশ ডোন্ট, হুইচ ফিশ, হুইচ ফিশ ডোন্ট আই ইট, হুইচ ফিশ ডোন্ট আই ইট, আমি কোন মাছটি খাই না। তারপর আবার হুজ ফিশ, এখানেও 3 নম্বর বাক্যটা আমরা বসাই দিব হুজ ফিশ ডু আই ইট, আমি কার মাছটি খাই। তারপর আবার হুজ ফিশ আরেকবার হবে হুজ ফিশ ডোন্ট আই ইট, আমি কার মাছটি খাই না। সবাই বুঝতে পেরেছেন? ভালোভাবে বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপর আমাদের তাহলে মাঝখানে বাকি রয়ে গেল কয়টা, হু কে হু কারা, এই দুইটা দিয়ে। এই দুইটা দিয়ে কয়টা বাক্য তৈরি হবে, 4টা, কারণ আমাদের একটা দিয়ে 2টা করে বাক্য তৈরি হয়।
তাহলে হু কে হু কারা, আচ্ছা প্রথমে হু কে এটা দিয়ে দেখি এক বচন কে, হু কে এটা এক বচন বুঝায় না নাকি বহু বচন বুঝায়, মানে অনেক বুঝায় নাকি একজন বুঝায়? হু কে একজন বুঝায় ঠিক না? আচ্ছা হু কে এখানে আমরা যে 3 নাম্বার বাক্যটা সব জায়গায় নিয়ে আসছি, 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যটা সব জায়গায় যে নিয়ে আসছি, কিন্তু হু কে হু কারা এই জায়গায় 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যটা আসবে না। এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যটা আসবে না, এখানে শুধু আসবে শব্দটা, এই শব্দটা আসবে ইট খাওয়া, শুধু এই শব্দটা আসবে। হু ইট কে খায়। এখন এই যে কে খায় এটা এক বচন বুঝায় ঠিক না? এক বচন যেহেতু বুঝায় মানে একজন যেহেতু বুঝায়, একজন বুঝাইলে এই শব্দটার শেষে এস যুক্ত হবে। হু ইটস কে খায়, এখানে এস হয়েছে এক বচন, মানে একজন বুঝাইলেই এখানে এই যে ইট যে শব্দটা এই শব্দটার শেষে এস যুক্ত হবে একজন বুঝাইলে। এখন একজন সে মানুষ হইতে পারে অথবা কোনো গাছপালা হইতে পারে অথবা কোনো প্রাণীও হইতে পারে, যা হোক কিন্তু একজন বুঝাইলে কি হবে, শব্দটার শেষে এস যুক্ত হবে। তারপরে এটাকে নাবোধক করি হু, তখন হু ডোন্ট ইট হওয়ার কথা ছিল কিন্তু এটা এক বচন হওয়ার কারণে এটা হবে ডাজেন্ট। হু ডাজেন্ট, হু ডাজেন্ট ইট, হু ডাজেন্ট ইট, এখানে ডোন্ট হওয়ার কথা ছিল কিন্তু এক বচনের জন্য হবে ডাজেন্ট, নাবোধক। কে খায় না, এখন আবার এস হবে না, নাবোধকের ক্ষেত্রে এখন আবার এখানে এস হবে না, এসটা এই যে ডাজেন্টের মধ্যে আইসা পড়ছে, যার কারণে এখানে আর এসটা হবে না, এখানে ডাজেন্ট হবে। তাহলে তাহলে আমরা দুইটা বাক্য বুঝতে পারলাম, হু ইটস কে খায় এখানে এস হবে এবং হু ডাজেন্ট ইট কে খায় না। শব্দের উচ্চারণটা কি হবে, এটা ডাজেন্ট, ডাজেন্ট, হ্যাঁ। আচ্ছা তারপর আমাদের কি আছে, কারা, হু কারা, কারা মানে এটা অনেক বহুবচন বুঝাইতেছে, এখানেও ইট শব্দটা আসবে, যেহেতু এটা বহুবচন বুঝায় এই জন্য আর এস হবে না, কারণ আমাদের নিয়ম হচ্ছে একটা বুঝাইলে একজন বুঝাইলে এস হবে। তো যেহেতু এখানে একজন বুঝাই না বহুবচন বুঝাইছে, এখানে এস হবে না, এখানে এস ছাড়া হবে। তো হু ইট কারা খায়, তারপর হু ডোন্ট ইট কারা খায় না, এখানে ডাজেন্ট হবে না। কেন হবে না, কারণ এটা বহুবচন হয়েছে এই জন্য ডাজেন্ট হবে না, সিম্পল। সবাই বুঝতে পারছেন? আমাদের আলোচনা শেষ, আশা করি সবাই ভালো করেই বুঝতে পারছেন। জি, সবাইকে বুঝতে পেরেছেন? কেউ কোনো কিছু বোঝেন না এরকম আছেন কেউই? কোনো জায়গায় কোনো শব্দ কোনো বাক্য বোঝেন নাই? বেলাল সাহেব বুঝতে পারছেন? হাত দেখাবেন, হাত। বুঝতে পারছেন আপনি? বোঝেন নাই, আচ্ছা। মনজুর মাহমুদ সাহেব বোঝেন নাই? উম আচ্ছা বেলাল সাহেব কি বোঝেন নাই, চলেন আপনার কাছ থেকে শুনি। জি কথা বলেন, বলেন কোনটা বোঝেন নাই। স্যার আসলে আমি বুঝছি স্যার, কিন্তু আমি মানে সবে জয়েন করলাম 2-3 মিনিট হলো। মানে আচ্ছা যেহেতু এটা আগেকার পড়া, যেমন ধরেন যে আই ইট থেকে শুরু যেহেতু, হ্যাঁ, সেহেতু আমি মনে হচ্ছে পাবো। তারপরে আরেকটু প্রথম থেকে দেখে নিলে আমি পাবো। তাহলে আপনি যেহেতু নতুন এখন জয়েন করছেন আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর কে বোঝে নাই? মোস্তফা সাহেব জি বলেন। স্যার ওই যে হু এর ব্যবহার যে এই দুইটা কাহিনী যদি একটা একবার বলতেন স্যার। আচ্ছা হ্যাঁ, হু, হু এর দুইটা স্যার। একটা আমাদের হু হচ্ছে দুইটা শব্দ, হু দ্বারাই কে বুঝায় আবার হু দ্বারা কারা বুঝায়। তো হু কে হু কারা, এই যে হু কে এখানে, হু কে এখানে একজন বুঝায় মানুষ নাকি অনেক মানুষ একজন, বুঝায়? একজন একজন স্যার। বুঝায়। তা আমাদের নিয়ম হচ্ছে যদি একজন বুঝায় তাহলে যে ইট যে শব্দটা এই শব্দটার শেষে এস যুক্ত হয়, তাহলে আমাদের বাক্যটা হবে হু ইটস কে খায়, এস যুক্ত হয়েছে ইট শব্দটার শেষে। কেন এস যুক্ত হয়েছে, কারণ এটা একজন। আবার এটাকে যদি আমি নাবোধক করতে চাই তাহলে হবে হু ডাজেন্ট ইট, এখানে হু ডোন্ট হবে না। কেন ডোন্ট হবে না, কারণ এটা একজন। নাবোধকের ক্ষেত্রে হু ডাজেন্ট ইট কে খায় না, এখানে আবার ইট শব্দের শেষে এস যুক্ত হবে না, এখানে ডাজেন্ট হবে কিন্তু এখানে রেসটা হবে না। তারপরে যেটা আছে কারা, হু কারা, এখানে এটা বহু বচন ঠিক না? তো বহু বহু বচন বচন। হইলে আর এস টেস বা ডাজেন্ট কিছু হবে না, আমাদের আগের যে নিয়ম ওই নিয়মই হবে।
হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না। আশা করি বুঝতে পারছেন। ওকে, আর কার কি সমস্যা আছে হাত তুলবেন, হ্যাঁ? কার কোনো সমস্যা আছে? আচ্ছা, কামরুজ্জামান সাহেব, জি বলেন। স্যার আমরা তো ওই আগে পড়ছি যে ওই নামের পরে যে এস যোগ হয়, হ্যাঁ কিন্তু এখানে যে নামের পরে, কিন্তু এখানে তো এক বছর, এখানে তো এস যোগ হয়েছে। হ্যাঁ, নামের পরে এস যুক্ত হয়েছে, যেমন একটা নাম বলেন আপনি, কোন নামের পর এস যুক্ত হয়েছে? ওই যে আগে যে পড়া ওগুলা পড়ছি, যেমন আগের পড়া? টিচার, টিচার্স, ও, এখানে এস টিচার্স যোগ হয়েছে। বুক। টিচার্স বুক, জি, শিক্ষকের বই। টিচার্স বুক। জি। আচ্ছা, টিচার্স বুক ওটা তো আর এখানে শিক্ষকের বই, আর এখানে হচ্ছে আমি খাই, আমি খাই, আমি খাই, আর হচ্ছে এখানেও, শিক্ষকের বই। ওইটা হচ্ছে এখানেও ভিন্ন ইট। নিয়ম, এটা হচ্ছে ভিন্ন নিয়ম। এখন এখানে ইট, ইট একজন বুঝাইলে এস যোগ হবে, আর হ্যাঁ, এখানে বহুবচন একজন বুঝাইলে বুঝাইলে এস যোগ হবে। এখন সেটা নামও হইতে পারে, সেটা গরু ছাগল হইতে পারে, সেটা কোনো গাছও যে হইতে পারে, কোনো, সেটা কোনো মানে প্রাণীও হইতে পারে। মানে একজন এক বুঝাইলেই বচন হবে। বুঝাইলে এস। হ্যাঁ, একজন বুঝাইলেই এস যুক্ত হবে। ইট শব্দ আর মানে এই যে খাওয়া দাওয়া কাজ করে, এই শব্দগুলোর শেষে এসটা যুক্ত হবে। করা, কাজ করার ভিতরেও তো একজনে যদি করে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে খাওয়া দাওয়া কাজ করা ঘুমানো, শুধু সারা জীবন তো জি, আমরা খাইমু না, আমাকে তো আর কাজ নাই। যে কাজ, যে ওই একজন বুঝাইলে ওখানে এস। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সব থ্যাংক ইউ। ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট একটা ট্রেইলার, জি, ইটস আ ট্রেইলার। ইনশাল্লাহ ফুল ইনশাল্লাহ। মুভি সামনে আসতেছে নাকি? হুজুর দিয়ে আবার মুভির কথা কয়, বাহ! তা না, এখন যদি না ক্লিয়ার হয় হুজুর স্যার, তাহলে সামনে কিন্তু বোঝা যাবে না হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর কার কি প্রশ্ন আছে? আচ্ছা, যারা ক্যামেরা অফ করে রাখছে তাদেরকে আমি দেখতেও পাচ্ছি না, তাদের প্রশ্ন আমি জানতে পারছি না, তাদের কিন্তু জিজ্ঞাসা করা হবেও না। জি, ইমরান সাদি সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোনো প্রশ্ন নাই, তবে একটা আবদার আছে আর কি। জি বলেন। আবদারটা হচ্ছে যে আপনি যে পিডিএফটা দেন আমাদেরকে ক্লাসের পরে, এটা দিতে দিতে হয়তো আমাদের মনে হয় একটু দেরি হয়ে যায়, আপনার এটা একটু আগে দিলে ভালো হইতো আর কি। আচ্ছা, আর কোনো কথা আছে? জি না, জি না, এটাই। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। তারপরে তাহলে আর কারো প্রশ্ন নাই? আর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। যেহেতু সবার কার কার কোনো প্রশ্ন নেই, এখন হচ্ছে আপনারা পড়া শুরু করেন। আমি একটি পিডিএফ শেয়ার করছি, এই পিডিএফটা দেখে দেখে আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ। এবং এই পিডিএফটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। পিডিএফটা আমি দিয়ে দিব, লেখার দরকার নেই, এটা সবাই পড়বেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে পিডিএফটা? জি, সবাই পড়েন বাংলা অর্থ সহ। বাংলা অর্থ সহ সবাই পড়েন, লেখার দরকার নাই, হ্যাঁ? নো নিড টু রাইট, জাস্ট রিড। সবাই পড়েন বাংলা অর্থ সহ। এখানে 24টা বাক্য আছে, যেগুলো এতক্ষণ বুঝাইছে সেই 24টা বাক্য এখানে আছে। সবাই পড়েন।
আচ্ছা, সবাই পড়েছেন? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? ওকে, এখন ভালো করে পড়েন। এখানে যে 24টা বাক্য আছে, 24টা বাক্য হচ্ছে আমাকে দুই দমে শোনাতে হবে। দুই দমে, দুই দমে হচ্ছে 24টা বাক্য আমাকে শোনাতে হবে। দেখে দেখে শোনাবেন, কিন্তু দুই দমে শোনাবেন। কে পারবে দুই দমে শুনাইতে? আচ্ছা, সালেহ রায়হান সাহেব পারবেন, মনজুর মাহমুদ সাহেব পারবেন দুই দমে শুনাইতে। আহমেদ সেলিম সাহেব, হালিম সাহেব, বাহ! আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল মালিক সাহেবও শুনাইবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাউসার হাবিব সাহেব দুই দমে পারবেন ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে শুরু করি। সালেহ রায়হান সাহেব, জি স্টার্ট, দুই দমে। আই এট আমি খাই, আই ডোন্ট এট আমি খাই না। ডু আই এট আমি কি খাই, ডোন্ট আই এট আমি কি খাই না। হোয়াট ডু আই এট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই এট আমি কি খাই না। হোয়েন ডোন্ট হোয়েন ডু আই এট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই এট আমি কখন খাই না। হোয়ার ডু আই এট আমি কখন কি কোথায় খাই। হোয়েন ডোন্ট আই এট আমি কিভাবে খাই না, কোথায় খাই না। হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না। হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না। উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। হু ইটস কে খাই, হু ডাজেন্ট ইট কে খাই না। হু ইট কারা খাই, হু ডাজেন্ট ইট কারা খায় না। হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটা খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটা খাই না। হুজ ফিশ ডু আই ইট আমি কারটা খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কারটা খাই না। দুই দমে তো হয় না ভাই। স্যার না দেখা বলে একদমই পারবো। না দেখে বললে একদমই পারবেন, দেখে দুই দমে পারতেছেন না। টিচার আমার চোখ ঝাপসা করছে তো, ও আচ্ছা, স্ক্রিনটা আচ্ছা অনেক ঠিক আছে, ছোট আপনি না লাগছে। দেখেই বলেন। আপনি না দেখেই বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কখন খাই না। হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না। হুই হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না। হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না। হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না। উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। হু ইটস কে খাই, হু ডাজেন্ট ইট, হু ডাজেন্ট ইট কারা কে কে খায় না। উইথ টিচার আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরো প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আপনি জি কি স্যার, এটা আগে আচ্ছা আগে কখনো পড়ছেন এই সিস্টেমটা? একবার পড়ছিলাম স্যার টিচার, ওই ভিডিও দেখে। ও আচ্ছা, কার ভিডিও দেখে? স্যার আপনার ভিডিও, কিন্তু ওই যে গ্রুপে যে দেওয়া হয়, ওই সম্ভবত 3 নাম্বার কি 4 নাম্বার ব্যাচের যারা ছাত্র তাদের ও একটা আচ্ছা ভিডিও আচ্ছা আচ্ছা, দেখেছিলাম। ওকে ঠিক আছে। আমি ভাবলাম এই সিস্টেমে আবার কেউ পড়ায় কিনা, বাংলাদেশে অন্য কেউ। ঠিক আছে। আচ্ছা। অনেক বড় বড় আইট জায়গায় আমি এই খাই, ডোন্ট সিস্টেমে আমি খাই না। পড়ায় না, তারা আরো ভিন্নভাবে পড়ায়। এই 24টা বাক্যকে তারা 4টা 5টা ধাপে পড়ায়। তো 4টা 5টা ধাপে পড়ানো আমার কাছে মনে হয় এটা একটু ক্রিটিক্যাল মনে রাখা। কারণ 4টা 5টা ধাপ হইলে অবশ্যই একটু ক্রিটিক্যাল হয়ে যায়। একটা সিস্টেমে নিয়ে আসছি, এক সিস্টেমে মনে রাখা তখন সহজ। জি স্যার। ওকে, তারপর কে জানি বলছিলেন দুই দমে পড়বেন? আচ্ছা, হালিম সাহেব বলেন। বলেন, আগে আনমিউট করেন। হ্যাঁ।
আইট আমি খাই ডন্ট আইট আমি খাই না ডু আইট আমি খাই ডন্ট আইট আমি খাই না হোয়াট ডু আইট আমি কি খাই হোয়াট ডন্ট আইট আমি কি খাই না ডু আইট আমি কখন কখন ডন্ট আইট কখন খাই না হোয়াট ডু আইট আমি কোথায় খাই ডন্ট আইট আমি কোথায় খাই না হোয়াই ডু আইট আমি কেন খাই হোয়াই ডন্ট আইট আমি কেন খাই না হাউ ডু আইট আমি কিভাবে খাই হাউ ডন্ট আইট আমি কিভাবে খাই না উইথ হাম ডু আইট আমি কার সাথে খাই উইথ হাম ডন্ট আইট আমি কার সাথে খাই না হু ইট কে খায় হু ডাজন্ট ইট কে খায় না হু ইট কারা খায় হু ডন্ট ইট কারা খায় না হুইচ ফিশ ডু আইট আমি কোন মাছটি খাই হুইচ ফিশ ডন্ট আইট আমি কোন মাছটি খাই না হুইচ ফিশ ডু আইট আমি কার মাছটি খাই হুইচ ফিশ ডন্ট আইট আমি কার মাছটি খাই না। ওকে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আর কে বলছেন? মামুন সাহেব বলেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আইট আমি কি খাই, ডোন্ট আইট আমি কি খাই না, হোয়াট ডু আইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আইট আমি কি খাই না, হোয়েন ডু আইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আইট আমি কখন খাই না, হোয়ার ডু আইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আইট আমি কেন খাই না, হাউ ডু আইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আইট আমি কিভাবে খাই না, হুইথ হোম ডু আইট আমি কার সাথে খাই, হুইথ হোম ডোন্ট আইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আইট আমি কোন মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আইট আমি কোন মাছ খাই না, হুইচ ফিশ ডু আইট আমি কার মাছ খাই, হুইচ ফিশ ডু আইট আমি ডোন্ট আইট আমি কার মাছ খাই না। মাশাল্লাহ। আচ্ছা, তারপর কে বলবেন? সেলিম সাহেব বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডো আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডো আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয় ডো আই ইট আমি কোথায় কখন খাই, হোয় ডোন্ট আই ইট আমি কোথায় কখন খাই না, হোয় ডো আই ইট আমি কোথায় খাই, হোয় ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয় ডো আই ইট আমি কেন খাই, হোয় ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডো আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হোম ডো আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, ডো হো হো ইটস কে খাই, হো ডাজন্ট ইট কে খাই না, হো ইট কারা খাই, হো ডোন্ট ইট কারা খাই না, হুইচ ফিশ ডো আই ইট আমি কোন মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছ খাই না, হুইচ ফিশ ডো আই ইট আমি কার মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। মাশাল্লাহ। আচ্ছা, তারপর কে বলবেন? মনজুর মাহমুদ সাহেব, জি বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হট ডু আই ইট আমি কি খাই, হট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, হুইথ হুম আই ডিট আমি কিভাবে খাই, কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খাই, হু ডাজন্ট ইট কে খাই না, হু ইট কে খাই, কারা খাই, হু ডোন্ট ইট কারা খাই না, হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট ফিশ ডোন্ট ইট আমি কোন মাছটি খাই না, হুইচ ফিশ ডু আই ইট আমি কার মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। মাশাল্লাহ। আরো পড়েন, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর কে বলবেন? কাউসার হাবিব সাহেব বলবেন। হাত উঠেছেন আপনি? কাউসার হাবিব সাহেব বলেন। আই আমি খাই, আই ডন্ট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডন্ট আই ইট আমি কি খাই না, ও হোয়াট ডু আই ইট আমি কি খাই, ও হোয়াট ডন্ট আই ইট আমি খাই না, ও হোয়েন ডু আই ইট আমি কখন খাই, ও হোয়েন ডন্ট আই ইট আমি কখন খাই না, ও হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডন্ট আই ইট আমি কখন খাই না, ও হোয়াই ডু আই ইট আমি কি কেন খাই, হোয়াই ডন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম আই ডু ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না, হু ইট কে কারা খায়, হু ডাজেন্ট ডন্ট ইট ইট কে কারা খায় না, হুইচ ফিশ আই ডু আই ইট আমি কেন মাছ খাই, কোন মাছ খাই, হুইচ ফিশ ডন্ট আই ইট কোন মাছ খাই না, হু হুজ ফিশ আই ডু আই ইট আমি কার মাছ খাই, হুইচ ফিশ ডন্ট আই ইট আমি কার মাছ খাই না। ওকে, আরো দ্রুত বলতে হবে, হ্যাঁ, আরো দ্রুত। ওকে, তারপর বেলাল সাহেব বলেন। সবাই প্র্যাকটিসটা চালিয়ে যান, প্র্যাকটিস চালিয়ে যান, বসে থাকলে তো আর দ্রুত হবে না, প্র্যাকটিস চালিয়ে যান। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, ও হোয়াট ডু আই ইট আমি কিভাবে, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কেন খাই, হোয়েন কখন আমি, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়াট ডু আই ইট আমি কোথায় হোয়ার কোথায় খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই,
উইথ হুম ডোন্ট আমি কার সাথে খাই না। হুজ ইট হুজ ইট কে খায়, হুজ ইট কে খায়, হুজ ডন্ট হুজ ডাজন্ট ইট কে খায় না। হু হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না। হুইচ হুইচ ফিশ ডু আই ইট আমি কার মাছটি খাই, আমি আমি হুইচ মানে হচ্ছে আমি কোন মাছটি খাই, হুইচ হুইচ ফিশ ডোন্ট আমি কোন মাছটি খাই না। হুইচ ফিশ হুইচ হুইচ ফিশ ডু আই আমি কার মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই আমি কার মাছটি খাই না। ওকে, আরো দ্রুত বলতে হবে, হ্যাঁ। প্র্যাকটিস চালিয়ে যান, সবাই প্র্যাকটিস চালিয়ে যান। জি, রুহুল আমিন সাহেব বলবেন, বলেন। সবাই প্র্যাকটিস চালিয়ে যান, প্র্যাকটিস চালিয়ে যান। দুই দমে বিসমিল্লাহির বলতে হবে রহমানির অবশ্যই, না রহিম। দেখে দুই দমে বলতে হবে, হ্যাঁ। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আই ইট কোন মাছ আমি কোন মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছ খাই না, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছ খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। ওকে, আরো প্র্যাকটিস চালিয়ে যান, হ্যাঁ। আচ্ছা, তাওয়ান্না সুলতানা বলেন। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু করতে পারতেছি না। হ্যাঁ, বলেন এখন। আই আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু ইট আমি কি খাই, ডোন্ট ইট আমি কি খাই না, হোয়াট ডু ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার ডু ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু ইট আমি কেন খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম ডু ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না, হুইচ ফিশ ডু ইট আমি কার মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, তারপরে বলেন, কে বলবেন? আব্দুল মালিক সাহেব বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আমি কি খাই না, ওয়েন আমি কখন খাই, হোয়াট ডোন্ট আমি কখন খাই না, হোয়ার ডু আই ইট আমি কিভাবে খাই, হোয়াট ডোন্ট কিভাবে খাই না, হোয়াই ডু আই কেন খাই, হোয়াই ডোন্ট কেন খাই না, হাউ ডু আই আমি হাউ ডোন্ট কিভাবে খাই, হাউ ডোন্ট আমি কিভাবে উইথ হুম ডু আই ইট আমি কার সাথে, উইথ হুম ডোন্ট কার সাথে খাই না, কারণ কার সাথে খাই না, হু ইট হু ইটস কে খায়, হু ডোন্ট ইস কে খায় না, ইট হু ইট কে কারা খায়, হু ডোন্ট ইস কারা খায় না, উইথ ফিশ ডু আই ইট উইথ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আমি কোন মাছটা, হুইচ ফিশ ডোন্ট আমি কার মাছটা, হুইচ ফিশ ডোন্ট আমি কার মাছ খাই না। মাশাআল্লাহ, হ্যাঁ, ভালো পারছেন তো। আরো প্র্যাকটিস চালিয়ে যান, ইনশাআল্লাহ এই তো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপর এখন বলবেন হচ্ছে ইয়াদুল সাহেব। ইয়াদুল সাহেব বলেন তো, দেখে দেখে বলেন। আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি খাই না, আমি কখন খাই, হোয়েন ডু ইট আমি কখন খাই না, হোয়াট ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কখন কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডু ইট আমি কেন খাই না, হাউ ডু ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট ইট আমি কিভাবে খাই না, উইথ হোম ডু ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খাই, হু ডোন্ট ইট কে খাই না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছ খাই না, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছ খাই না, হুইচ ফিশ ডু আই ইট আমি কার মাছটা খাই, আমি কার মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট ইট আমি কার মাছ খাই না। ওকে, তারপর বলেন হচ্ছে নাজির হোসেন সাহেব বলেন। নাজির হোসেন সাহেব, সবাইকে বলতে হবে, না দেখে, না দেখে বলতে হবে। এতক্ষণ তো দেখে দেখে বলছেন, এখন না দেখে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, নাজির হোসেন সাহেব বলেন। নাজির হোসেন সাহেব বলেন। জি, সালাম আলাইকুম স্যার। আমি আনমিউট করে নিয়ে চাইছি বলতেছিলাম স্যার। ওকে স্যার, হ্যাঁ, এখন বলেন। বলতেছি। আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কখন আমি কি খাই,
হোয়াট হোয়াট ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ারে ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ারে ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হো ডু আই ইট আমি কেন খাই, হো ডোন্ট আই ইট হো ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডোন্টস ইট সে খায় না, হু ইট কার সাথে খায়, হু ডোন্ট ইট হু হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, উইথ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না, হুস ফিশ ডু আই ইট আমি কার মাছটি খাই, হুস ফিশ হুস ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। ওকে, মাশাল্লাহ। আরো আরো প্র্যাকটিস চালিয়ে যান, হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ, ভালো হয়েছে। ওকে ইনশাল্লাহ। এখন বলেন হচ্ছে সোহেল, সোহেল সাহেব বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কেন খাই, হোয়াট ডোন্ট আমি কি আমি কি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডু আই ইট আমি কখন খাই না, হোয়াট ডু আই ইট আমি কোথায় খাই, আমি হোয়াট ডোন্ট আই আমি কখন খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই আমি কি খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই আমি কিভাবে খাই না, উইথ হোম আই ডোন্ট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুজ হুইচ ফিশ ডু আই ইট আমি কেন মাছ খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কেন মাছ খাই না, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছ খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। ওকে, মাশাল্লাহ। তারপর বলবেন হচ্ছে হাবিব, হাবিব ভাই বলেন, আই বলেন। ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হট ডু আই ইট আমি কি খাই, হট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডু আই ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার আই ডু ইট আই আমি ইট খাই, আমি আই কোথায় ডোন্ট খাই, ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট হোয়াই আমি ডু কি আই খাই ইট না, আমি হোয়াট ডু কখন আই খাই, ইট আমি কখন খাই, আমি হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই আমি কিভাবে খাই না, ডু আই ইট আমি কার সাথে খাই, ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু হু ডাজন্ট ইট কারা খায় না, হুইজ ফিশ ডু আই ইট আমি কোন মাছ খাই, হুইজ ফিশ ডাজন্ট ইট আমি কোন মাছ খাই না, হুইজ ফিশ ডোন্ট আই ডু আই ইট আমি কোন মাছ খাই, আমি কার মাছ খাই, আমি কার মাছ খাই, হুইজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। ওকে, মাশাল্লাহ। আরো প্র্যাকটিস চালিয়ে যান, হ্যাঁ। তারপর হচ্ছে আলী হোসেন সাহেব বলেন। আচ্ছা, এখন হচ্ছে না দেখে বলতে হবে, হ্যাঁ, না দেখে। এতক্ষণ দেখে দেখে পড়ছেন, না দেখে পড়তে হবে এখন, না দেখে। আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, ওয়েন ডু আই ইট আমি কখন খাই, ওয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, ওয়াই ডু আই ইট আমি কোথায় খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম নট আই ইট আমি কার সাথে খাই না, হু ইট কে খায়, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, উইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছ খাই, উইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছ খাই না, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছ খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। সবাই প্র্যাকটিস চালিয়ে যান, প্র্যাকটিস চালিয়ে যান। আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না যে আপনারা প্র্যাকটিস করতেছেন, মুখ তো নড়ে না আপনাদের। আর যারা ক্যামেরা বন্ধ করে আছেন তাদের তো পরিপূর্ণ পর্দার সহিত ক্লাস করছেন। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডো আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডো আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, ওয়ান ডো আই ইট আমি কেন খাই, ওয়ান ডো আমি ওয়ান ডো আই ইট আমি কখন খাই, ওয়ান ডোন্ট আই ইট আমি কখন খাই না, ওয়ার ডো আই ইট আমি কোথায় খাই, ওয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, ওয়াই ডো আই ইট আমি কেন খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডো আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, ওয়েট হুম ডো আই ইট আমি কার সাথে খাই, ওয়েট হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না, হু ইটস কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, ওয়েস
ওয়েস ফিশ ডোন্ট আইট আমি কোন মাছ খাই। ওয়েস ফিশ ডোন্ট আইট আমি কোন মাছ খাই না। হুস ফিশ ডো আইট আমি কার মাছ খাই। হুস ফিশ ডোন্ট আইট আমি কার মাছ খাই না। মাশাআল্লাহ, আরো প্র্যাকটিস চালিয়ে যান ভাই। এখন হচ্ছে বলবেন নূর জাহান, বলেন। নূর জাহান বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বাকিরা সবাই প্র্যাকটিস চালিয়ে যান, প্র্যাকটিস চালিয়ে যান। আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়াট ডু আই ইট আমি কোথায় খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইটস কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না, হুস ফিশ ডু আই ইট আমি কার মাছটি খাই, হুস ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন সবাই না দেখে বলবেন, হ্যাঁ। আমি স্ক্রিন অফ করে দিলাম। জি, এখন আলী আসগর সাহেব বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না। হোয়াট ডু আই ইট আমি কোথায় খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কোথায় খাই না। হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না। হাউ ডু ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না। হু ইটস কে খায়, হু হু ডাজেন্ট ইট কে খায় না। হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না। উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। হুইচ ফিশ হুইচ ফিশ হু ডু আই ইট ইটস কে খায়, হু ইটস। হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না। উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হোম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না। হুইচ ফিশ ডু আই ইট আমি কার মাছ খাই, হুইচ হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। ওকে, আরো দ্রুত বলতে হবে হজরত। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ওকে, তারপর বলেন হচ্ছে না দেখে ইমরান সাদি, ইমরান মাদানি বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, আই ডোন্ট ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়ান ডু আই ইট আমি কখন খাই, হোয়ান ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না, হু ইট কে কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না, হোস ফিশ ডু আই ইট আমি কার মাছটি খাই, হোস ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটি খাই না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো দ্রুত পারতে হবে, হ্যাঁ। ইনশাআল্লাহ হয়ে যাবে। যে না আজকে প্রথম তো হয়ে যাবে। আচ্ছা, তারপর আলী আকবর সাহেবকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, রাকিব ভাই বলেন। রাকিব ভাই, এমডি রাকিব ভাই। রাকিব ভাই কোন জায়গা থেকে আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আছেন আপনি? আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। তারপরে ফাইন। হোয়ার ডু আই ইট আমি, না, হোয়েন ডু আই ইট আমি
কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, উইথ হুম উইথ হুম ডু আই ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। তারপরে হোয়াট হু ইটস, হোয়াট ইটস হোয়াট না, কে হু খায়, হু হোয়াট হু ডাজেন্ট ইটস, ইট, কে খায়, হু তারপর ইটস কে হচ্ছে খায়, হ্যাঁ। হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না। হুম। তারপরে তারপর হচ্ছে হু হু ইট কারা খায়। হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুম। হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছ খাই না, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছ খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছ খাই না। ওকে, আচ্ছা মোটামুটি সবার হয়েছে তো, কি বলেন সবার, আরো পারতে হবে হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন আমি বললাম যে আই ইট আমি খাই, এখন আমি যদি বলি তুমি খাও তাহলে কি হবে, ইউ ইট, ঠিক না, ইউ ইট তুমি খাও, ইউ ইট দিয়ে এখন 24টা বাক্য বলেন, কে বলতে পারবেন, ইউ ইট তুমি খাও, আহমদ সেলিম সাহেব আপনি এই অবস্থায় বসছেন কেন। আচ্ছা, ইউ ইট তুমি খাও, আই ইট আমি খাই, এটা দ্বারা 24টা বাক্য পড়ছি, এখন ইউ ইট তুমি খাও এটা দ্বারা 24টা বাক্য কে কে পারবেন, সিস্টেম একই, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি খাও, ডোন্ট ইট তুমি খাও না, সিস্টেম এক হ্যাঁ। আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, কোথায় জানি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এই যে দেখেন, ইউ ইট তুমি খাও, এখন ইউ ইট দিয়ে 24টা বাক্য সবাই একটু দেখে দেখে পড়েন। সিস্টেম এক, ওই সিস্টেম, ওই একটা যে ভালো করে পারবে সে সব পারবে, একটা যে ভালো করে বুঝছে সে সব বুঝছে, আর কিছু বোঝা লাগবে না, পুরা কোর্স সে বুঝে ফেলছে, কেউ যদি প্রথমে 24টা বাক্য বোঝে সুন্দর করে। সবার পড়া শেষ হয়েছে দেখে দেখে একবার। আচ্ছা, এখন আমি বললাম সে খায়, তাহলে কি হবে, এতক্ষণ তো আমরা বললাম যে আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও, এখন আমি যদি বলি সে খায় তাহলে কি হবে, সে এর ইংলিশ কি, হি অথবা সি, সে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর হি হচ্ছে ছেলেদের জন্য, তা আমি যদি পড়ি হি ইট সে খায়, তো সে খায় এটা একজন না, এটা তো একজন, এর জন্য কি হবে, হি ইটস, সে খায়। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এবং তুমি এটাও তো একজন, আমি খাই তুমি খাই এখানেও তো একজন হয়েছে, আমি তুমি একজন বুঝাইতেছে না, তো এখানেও তো একজন, তাহলে এখানে গ্যাস হবে না, মামলাটা এখানে ভিন্ন, সব জায়গায় এস হবে যদি একজন হয়, কিন্তু আমি এবং তুমি বাদে,
আমি এবং তুমি বাদে যত জায়গায় একজন আছে সেই জায়গায় হচ্ছে অ্যাসটা হবে, আমি এবং তুমি বাদে। কারণ তোমার আমার সাথে হচ্ছে ভালো সম্পর্ক, অন্যদের সাথে সম্পর্ক আমার নাই। ঠিক আছে, তোমার আমার সম্পর্ক চিরস্থায়ী নাকি? তো এই জন্য এই দুইটা বাদ। আর বাকি যা আছে এক বচন সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যাসটা হবে। এজন্য আমি এবং তুমি যদি এক বচন, যদিও এগুলো এক বচন, এগুলোর জন্য অ্যাস হবে না। ওকে, তাহলে সে খায়, হি ইটস। হি ইটস এটাতে সবাই একটু পড়ে নেই যে, এগুলা সব লেখা আছে, আমি পিডিএফটা দিয়ে দেব, কোনো প্যারা নেই, ঠিক আছে? পিডিএফ আপনারা নিজেরা পড়বেন, কোথাও কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আমার হক আপনারা নষ্ট করছেন। এই হকের জবাবদিহিতা কিয়ামতের দিন আপনাদেরকে করতে হবে। এই হক আল্লাহ তাআলা মাফ করবে না, বিকজ এটা মানুষের হক। আচ্ছা, সবাই পড়েন, হি দিয়ে পড়েন। এখানে এক বচন বিধায় অ্যাসটা যুক্ত হয়েছে, এবং এখানে হবে ডাজেন্ট। ডাজেন্ট হবে কারণ এক বচন। হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ হি ইট। 3 নম্বরে যে শব্দটা শুরুতে আসছে এটা হচ্ছে ডাজ, শব্দের উচ্চারণ হবে ডাজ। ডাজ হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না। সবাই একবার দেখে দেখে পড়েছেন? কারো কোনো সমস্যা আছে? কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে তাহলে আমাকে জানাবেন। বা কোথাও কোনো যদি উচ্চারণ বুঝতে সমস্যা হয়, উচ্চারণটাকে এখানে হি ইটস শেখায়, হি ডাজেন্ট ইট শেখায় না, ডাজ হি ইট। 3 নম্বরে যেটা সেটা কি হবে, ডাজ। এখানে ডু হবে না, কারণ এখানে এক বচন। আচ্ছা, যারা ক্যামেরা অফ করে আছেন তাদের প্রশ্ন নেওয়া হবে না, হাত উঠাইলেও লাভ নেই। ঠিক আছে, তাহলে এটা যেহেতু পড়ছেন, এখন শুনেন। এখন আহ, আমি যদি এখন নাম দিয়ে বলি, ধরেন রায়হান খায়, তাহলে কি হবে? রায়হান ইট, এখানে এস হবে? এস কেন হবে? এক বচন, রায়হান একজন। আচ্ছা, রায়হানের বাদ দিলে, এখন ধরেন আমি বললাম ফাতেমা খায়, তাহলে কি হবে? ফাতেমা ইটস, ফাতেমা খায়, কেন এস হয়েছে? এক বচন, ফাতেমা খায়। ঠিক আছে, তাহলে এখন এটাতে সবাই একটু পড়েন, এক বচন একটা নাম দিয়ে। উম এই যে নাম দিয়ে এখানে আছে কি, ফাহিম। ফাহিম ইটস, ফাহিম খায়, সব রেডি করা আছে, ঠিক আছে? হ্যাঁ, পড়েন। আচ্ছা, এবার সবাই নাম দিয়ে পড়ছেন। এখন ধরেন আমি বললাম আমরা খাই, আমরা। আমরা এর ইংলিশ কি?
উই, তাহলে আমরা খাই, উই ইট, আমরা খাই। এখানে কি এস হবে? এস হবে না, কেন? আমরা এখানে বহু বচন, তাহলে আমরা খাই। আচ্ছা, এটা তো পড়েন এখন। ও সরি, তোমরা খাও, হ্যাঁ। তোমরা খাও অথবা আমরা খাই, দুটোটাই কি এক? তোমরা খাও, ইউ ইট, মানে তুমি খাও এবং তোমরা খাও, দুটোটাই এক। যদিও ওইটা এক বচন, এটা বহু বচন, এটা তো পড়েন সবাই। আগে যেটা পড়ছেন যে তুমি খাও এবং তোমরা, ওইটা পড়ছেন, ওটা এক। তুমি খাও আর এটা তোমরা খাও, দুটোটা এক, শুধু অর্থটা ভিন্ন। সবাই পড়েছেন দেখে দেখে একবার? ওকে। আচ্ছা, তারপরে যেটা বললাম যে আমরা খাই, উই ইট, আমরা খাই, এটা তো পড়েন। সবাই পড়েছেন দেখে দেখে? সব সেম আগের মতনই, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন তারা খায়। তারা খায়, তারা এর ইংলিশ কি? তারা এর ইংলিশ দে, টি এইচ ইউ আই, দে। দে ইট, তারা খায়। ওকে, এখন এটা তো পড়েন, দে ইট, তারা খায়। হুম। সবাই পড়েছেন একবার দেখে দেখে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা শব্দ দিয়ে 24টা বাক্য গঠন করা যায়। এখন এখানে যেই, এই যে পিডিএফটা আপনাদেরকে দেখাইলাম, এখানে 7টা ফরম্যাট আছে।
টোটালি 7টা ফরম্যাট আছে। 7টা কি ফরম্যাট? আমি তুমি, সে ফাহিম, আমি তুমি সে ফাহিম, তোমরা আমরা তারা, তোমরা আমরা তারা, এই যে 7টা ফরম্যাট। আমি খাই, আই ইট, এটা দ্বারা 24টা বাক্য। তারপর তুমি খাও, ইউ ইট, এটা দ্বারা 24টা বাক্য। তারপর সে খায়, হি ইটস, এটা দ্বারা 24টা বাক্য। তারপর ফাহিম খায়, ফাহিম ইটস, এটা দ্বারা 24টা বাক্য। তারপর তোমরা খাও, ইউ ইট, এটা দ্বারা 24টা বাক্য। তারপর আমরা খাই, উই ইট, আমরা খাই, এটা দ্বারা 24টা বাক্য। তারপর তারা খায়, দে ইট, তারা খায়, এটা দ্বারা 24টা বাক্য। এই 7টা ফরম্যাট হয়েছে। এই 7টা ফরম্যাট আপনারা লিখে রাখেন সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে 7টা ফরম্যাট, আপনারা লিখেন। আমি লিখে দিব এখানে। আচ্ছা, এখানে দেখেন, প্রথমে আই, তারপর ইউ, তারপর হি ইটস, তারপর ফাহিম ইটস, তারপর ইউ ইট, তোমরা খাও, তারপর উই ইট, আমরা খাই, তারপর দে ইট, তারা খায়, যে 7টা। এই 7টা ফরম্যাট সবাই লিখে রাখেন। প্রত্যেকটা ফরম্যাট, এখানে 7টা ফরম্যাট, প্রত্যেকটা শব্দ দিয়ে 24টা করে বাক্য বলা যাবে এবং বলবেন। লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। বলতে হবে সবাই, সবাইকে না দেখে বলতে হবে। আমি বলতেছি কিভাবে কি করতে হবে, সবাই বলবো, একটু ওয়েট করেন। এই 7টা ফরম্যাট সবাই লিখেন সিরিয়াল বাই সিরিয়াল। হাবিব সাহেব, সবগুলা দিয়ে পারবেন ইনশাল্লাহ? ওকে, সবাইকে পারতে হবে। এই 7টা ফরম্যাট সবাই লিখেন। প্রত্যেকটা দ্বারা 24টা করে বাক্য। লিখে শেষ হয়েছে? ওকে, এখন দেখেন, আপনারা হচ্ছে বাক্যগুলো পড়বেন, মুখস্থ করবেন। এখন মুখস্থ ইজি, যেহেতু একটা বুঝে ফেলছেন এবং একটা একটু কষ্ট করে নিয়ে আসছেন, এখন সব ইজি হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে মুখস্থ করবেন, মুখস্থ করে পড়বেন। কিভাবে পড়বেন? এই যে 7টা যে ফরম্যাট দিছে, 7টা ফরম্যাট সিরিয়াল বাই সিরিয়াল 24টা করে বাক্য পড়বেন। মানে আপনি প্রথমে আই ইট, আমি খাই, এটা দ্বারা 24টা বাক্য পড়লেন। তারপর ইউ ইট, তুমি খাও, এটা দ্বারা 24টা বাক্য পড়লেন। তারপর হি ইটস, 24টা বাক্য। ফাহিম ইটস, ফাহিম খায়, এটা দ্বারা 24টা বাক্য। ইউ ইট, তোমরা খাও, এটা দ্বারা 24টা বাক্য। তারপর উই ইট, আমরা আমরা খাই, এটা দ্বারা 24টা বাক্য। দে ইট, তারা খায়, এটা দ্বারা 24টা বাক্য। এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা মেনটেন করে আপনারা যেখানে মন চায় উড়া ধরে এলোমেলো করে পড়বেন না। তাহলে দেখবেন একটা পড়া হয়েছে আর একটা পড়া হয়নি। আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন। তো পুরা সিরিয়ালটা মেনটেন করে সবগুলো ফরম্যাট দিয়ে যদি পড়েন তাহলে একবার হবে, তাহলে একবার পড়া হবে। 7টা ফরম্যাট সিরিয়াল মেনটেন করে যদি আপনি 7টা ফরম্যাট 24টা করে বাক্য পড়েন, আগে বোঝেন, সবাই লেখেন না, লেখা শেষ হয়েছে না? পড়াটা বোঝেন, হোমওয়ার্ক দিচ্ছি। আপনারা এই যে 7টা ফরম্যাট যদি আই থেকে শুরু করে দে পর্যন্ত এক সিরিয়াল টানা পড়েন 24টা করে বাক্য, তাহলে একবার পড়া হবে, তাহলে একবার পড়া হবে। এভাবে আপনারা 20 বার পড়বেন। এটা লিখে রাখেন যে 20 বার পড়তে হবে। মুখস্থ, না দেখে। 20 বার পড়বেন না দেখে, মুখস্থ না দেখে 20 বার পড়বেন। এখন সহজ, যেহেতু একটা আপনাদের মুখে আইসা পড়ছে, এখন সহজ। এখন যে কোনো শব্দ দিয়ে চাইলে পারবেন, যে কোনো নাম দিয়ে চাইলে পারবেন।
তবে এখন হচ্ছে আপনাদের যে কোনো কিচ্ছু দরকার নেই, শুধু আমি যেটা দিচ্ছি এটাই, আমি খাই, তুমি খাও, তোমরা খাও, তারা খাও, এটাই। এই যে 7টা ফরম্যাট যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একবার পড়া হবে। এভাবে আপনি না দেখে 20 বার পড়বেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এখন দেখা গেছে শুরুতে আপনি না দেখে পড়তে পারবেন না। শুরুতে যেহেতু আপনি না দেখে পড়তে পারবেন, এই পিডিএফটা তো আমি দিয়ে দেবো, 7টা ফরম্যাটের পিডিএফ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি না দেখে পারার আগ পর্যন্ত আপনি দেখে দেখে পড়বেন, যতবার আপনার দরকারে ততবার পড়বেন আপনি। না দেখে আপনি বলতে পারতেছেন না, তো না দেখে বলতে পারার আগ পর্যন্ত যতবার আপনার দরকার হয় ততবার আপনি পড়বেন। তারপর আপনি না দেখে পড়তে পারতেছেন, তারপর হচ্ছে আপনি 20 বার না দেখে পড়বেন। এখন আপনি যে পড়বেন, যেখানে আপনি হেঁটে পড়তে পারেন, দাঁড়ায় আছেন ওই জায়গায় পড়তে পারেন, বসে বসে চা খাচ্ছেন ওখানে আপনি পড়তে পারেন, চা খাইতেছেন ওই চা খাওয়ার অবস্থায় একবার আপনি পড়ে ফেলতে পারেন, যেহেতু আপনার সবাই এসে পড়ছে। মানে আপনি যে কোনো অবস্থাতে আপনি পড়তে পারতেছেন। হ্যাঁ। তো এইভাবে আপনারা 20 বার পড়বেন, এবং 20 বার পড়ার পরে লাস্ট অপশনটা আপনি হচ্ছে একটা ভিডিও করবেন। সেই ভিডিওটা কিভাবে হবে? এই যে মোবাইলটা নিচ্ছেন, মোবাইলটা সামনে রাখলেন, আপনি এবার শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমি আই ডোন্ট আমি কেন, এভাবে শুরু থেকে পুরা 7টা ফরম্যাট, মানে পুরা 7টা ফরম্যাট আপনি একসাথে বলতেছেন এক বসায়, একটা ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে তারপর আপনি গ্রুপে পোস্ট করবেন। আপনারা কি হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন? লাস্টের যে অপশনটা আছে, আপনি একদম আপনি এখন কমপ্লিট করছেন 20 বার পরে, আপনি এখন ভালোভাবে পারতেছেন। কেউ যদি 20 বার পরে ভালোভাবে না পারেন, সে আরো পড়বেন। তো ভালোভাবে আপনি না দেখে হচ্ছে একটা এই মোবাইলটা সামনে নিয়ে এভাবে বসছেন, বসে এবার শুরু থেকে 7টা ফরম্যাট 24টা করে বাক্য একদমই আপনি, একদমই না সরি, একদমই তার পারবেন না। আপনি একবারে বসে পরে শোনাবেন, এবং সেটা ভিডিওটা করবেন, ভিডিওটা পরে গ্রুপে পোস্ট করবেন, আপলোড করবেন। কেউ ভিডিও আমাকে দিবেন না। আমাকে যদি কেউ ভিডিও দেন, তাকে আমি ব্লক করে দিব। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যারা পার্সোনাল ক্লাস করেন আছেন কয়জন, তারা হচ্ছে ভিডিওগুলো আমাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি কেউ যদি ভিডিও আমাকে দেন, তাহলে আমি তাকে ব্লক করে দিব। আচ্ছা, তো কি বললাম? ও, আরেকটু কথা। আপনারা যে এই যে 14টা 7টা ফরম্যাট পড়বেন, প্রত্যেকটা ফরম্যাট 2 দমে পড়ার চেষ্টা করবেন। 24টা যে বাক্য 2 দমে পড়ার চেষ্টা করবেন। অনেকে যদি চেষ্টা করেন একদমে, অনেকে পারবেন। বাকি সর্বনিম্ন 2 দমে আপনি যাতে 24টা বাক্য পড়ে শেষ করতে পারেন। তাহলে আপনি যদি 2 দমে 24টা বাক্য শেষ করতে পারেন, তাহলে আমাদের ফরম্যাট হচ্ছে 7টা। 7টা ফরম্যাট আপনি 14 দমে শেষ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া। 14 দমে 7টা ফরম্যাট শেষ করবেন, এবং লাস্ট অপশনটা আপনি ভিডিও তৈরি করে 14 দমে ভিডিওটা আপনি করতেছেন, সেই ভিডিওটা আপনি গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক, এছাড়া কোনো হোমওয়ার্কই নেই আজকে। আপনারা কি বুঝতে পেরেছেন? অনেক কি পড়া কঠিন হয়ে গেছে, নাকি শক্ত কথা বলে ফেললাম? এই যে যে ফরম্যাটটা এখন দিলাম না, আমাদের পুরো কোর্স এই 7টা ফরম্যাটের উপরেই চলবে। আমাদের পুরা কোর্সটা 7টা ফরম্যাটের উপরই চলবে, কিন্তু হয়তো কিছু পার্থক্য থাকবে, এদিক সেদিক হবে, কিন্তু এই 7টা ফরম্যাটই হবে। এই যে 10টা শব্দ পড়াইছে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কথা, হোয়াই কেন, হাউ কিভাবে, এই 10টা শব্দ দিয়ে আমাদের পুরো কোর্স চলমান থাকবে, এই 24টা শব্দ দিয়ে পুরো কোর্স চলমান থাকবে। এই জন্য আমি চাচ্ছি এই শুরুর এই ভিত্তিটা আপনারা কঠিন ভাবে মজবুত করেন, তাহলে সব ইজি হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হাবিব ভাই যে প্রশ্ন করেন। স্যার, জি বলেন। এখানে আমি আর তুমি 1 বছর আর 2 বছর, এখানে দেশ নাই, তাহলে এর এই জায়গায় এস স্যার ফাইমের এখানে এস ফাইম থাকবে। হ্যাঁ, হ্যাঁ, 1 বছর হইলে এস যুক্ত হবে। 1 বছর হইলে এটা সে ফাইম হোক অথবা হি হোক অথবা যা হোক। কিন্তু আমি এবং তুমি, এটা তো আমি বলছি মাঝখানে যে আমি তুমি, এটাও 1 বছর বুঝায়। কিন্তু আমি তুমি বাদে, আমি তুমি বাদে যত 1 বছর আছে সেগুলোর ক্ষেত্রে এস যুক্ত হবে, কিন্তু আমি তুমি বাদে। হ্যাঁ। ওকে। ওকে ওকে। জি, কারো কোনো প্রশ্ন আছে এবার? জি, আলিয়াসগুর সাহেব বলেন। স্যার, আমার প্রশ্ন হলো, ইউ ইট তুমি খাও, আবার আরেক জায়গায় ইউ ইট তোমরা খাও। এখন এই তোমরা কোন জায়গায় বুঝবো, কিভাবে বুঝবো, আর তুমি কিভাবে বুঝবো এটা? ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, দুটোটা সেম।
তবে আপনি হ্যাঁ, জায়গা এটাতে ভেদে আপনি পার্থক্য বুঝতে কিভাবে পারবেন যে করব আপনি কি বুঝতে প্রবচনের আর চাচ্ছেন। মানে জি আপনি সিচুয়েশন বুঝে আপনি বুঝতে পারবেন। সিচুয়েশন বুঝে ধরেন আপনার সামনে অনেক মানুষজন আছে, আপনি তখন বলেন যে ইউ ইট রাইস, ইউ ইট বিরিয়ানি রাইট নাও। এখন আপনার সাথে 8-10 জন সামনে মানুষ আছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বাক্যটা বললেন, তখন কি একজনকে উদ্দেশ্য করে বলছেন? তখন অনেকজনকে না, উদ্দেশ্য ওইটা করে বলেন। হয় না, তখন তোমরা একজনকে এখন সামনে বিরিয়ানি নিয়ে খাও। যখন বলা হয় তখন একজন হ্যাঁ, বোঝায়। তখন ওইটা দ্বারা উদ্দেশ্য মানে সিচুয়েশন বেজে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজনকে বলতেছেন নাকি দুইজনকে বলতেছেন। তবে এই ইউ মুক্তাজা ইট হাল। এটা দ্বারাই তুমি খাও, ইউ ইট এটা দ্বারাই তোমরা খাও। জি, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, জাজাকাল্লাহ। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? জি, সৈকত হোসেন সাহেব। জি হযরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বল। ওই যে আমার একটা কথা হলো কি, ধরেন অনেক মানুষ তো হয়তো সম্পূর্ণ একসাথে ভিডিও মেক করতে পারবো না। আচ্ছা, তো ওই অনেক মানুষ হয়তো যে একটা একটা করেও ভিডিও দিতে পারে, এটাও একটা আত্মবিশ্বাস, হ্যাঁ, অবশ্যই একটা আত্মবিশ্বাস, হ্যাঁ। তাই না? তো, হয়তো অনেক মানুষ একসাথে দিতে পারবে না, হয়তো একটা করেও দিতে পারে। এটাও দেখ, মানে অনেক সময় তো হয়তো 60টা চিন্তা করেও একটাও দিল না, হুম তাহলে তো হইলো না, হুম হুম হুম। তাই না? মানে হ্যাঁ দিতে বাধ্য, দিতে হইব, সোজা হ্যাঁ হ্যাঁ, কথা, দিতে আপনার হবে মুখের দিতে চর্চা হবে। দিলে আমার কথা দিতে হচ্ছে হইব। দিতে হবে, হ্যাঁ, দিতে হবে। জি জি, আমি 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 আরো থ্যাংক চাপ ইউ। দিচ্ছি না, আমি আরো চাপ দিতে পারবো, ঠিক আছে? আমি আরো চাপ দিচ্ছি না, কিন্তু আপনারা দেন। আপনারা এটা বাধ্যতামূলক করেই আপনারা ভিডিওটা করেন। যদি ভিডিও না করেন লস কিন্তু জি জি। আপনাদের হবে। চাইলে আমি আরো চাপ দিতে পারি, এর দেওয়া দরকার নেই। ইয়াদুল সাহেব, বুঝতে পারছেন আপনি? ওকে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। আপনাদের পড়া শুধু এইটাই, হ্যাঁ, এটাই পড়ার। শুরুর পড়া, শুরুটা ভালো করে পড়েন, সব ইজি হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, পড়া রিলেটেড যে প্রশ্ন ছিল সেটা হলো, যদি মঙ্গলবারের ক্লাসটা যদি একদিন আগে দিয়ে যেত তাহলে এইদিকে 3 দিন পাইতাম, এইদিকে 3 দিন পাইতাম, যদি কারো কোনো সমস্যা না থাকে স্যার। আপনার প্লাস হলো আমাদের ছাত্র ভাইদের, আচ্ছা, মানে সোমবারে মঙ্গলবারের ক্লাস হলে স্যার মাত্র 2 দিন সময় পাচ্ছি। জি স্যার। সোমবারে ক্লাস হলে আপনি 3 দিন সময় পাবেন। জি স্যার, এদিকে 3 দিন এদিকে একটা ব্যালেন্স হতো স্যার, মনে করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনার মতামত অবশ্যই বিবেচনাধীন রইল। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আলী আকবর সাহেব কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আসলে রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটাতে আমি অনেকক্ষণই শুধু শুনছি, প্র্যাকটিস করতে পারি নাই। দোয়া করবেন যেন প্র্যাকটিস ভালো করতে পারি। এক, সেকেন্ড হলো ভাই যে কথাটা বলছিলেন, সোমবার সোমবার দিলে যেরকম একদিকে 3 দিন থাকবে আর একদিকে 2 দিন, ওই মঙ্গলবার দিলেও সেম অবস্থা থাকবে, তাহলে সেম হয়ে যায়। এখন মঙ্গলবার না, মঙ্গলবার ঠিক আছে, কিন্তু আমি শুক্রবারের ব্যাপারে আপত্তি করতেছি। যদি শুক্রবারে যদি চেঞ্জ হয় আপনাদের কোনো ক্লাস, তাহলে আমাকে একটু শুক্রবার থেকেই শনিবারে নিয়ে যান। হ্যাঁ, আমার ওকে, শুক্রবার আমার ঠিক জন্য খুব আছে। সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই বিবেচনা করা হবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, কামরুজ্জামান সাহেব বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, স্যার, আমি বলতাম যে সবার যদি মতামত থাকে, সবাই যদি মতামত দেয়, হ্যাঁ। তাহলে মনে হয় সপ্তাহে 2 দিন না করে ক্লাসটা সপ্তাহে একদিন করলে ভালো হয়। হোমওয়ার্কটা ভালো করে করা যায়। আচ্ছা, এখন এইটা যদি অন্যান্য ছাত্র যারা আছে তারা যদি মতামত দেয় তাহলে, কিন্তু আচ্ছা, হোমওয়ার্ক যদি না হয় তাহলে আমাদের এই ক্লাস করার কোনো ফায়দা নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার মন্তব্য হোমওয়ার্কটা অবশ্যই শুনছি যদি সবাই। একদিন হয় সপ্তাহে, তাহলে মনে হয় সুন্দর হয়, ওকে, হোমওয়ার্কটা ঠিক আছে, সুন্দর হয়। আপনার মতামত অবশ্যই শুনলাম আমরা, এখন দেখি বাকিদের কি অবস্থা। জি, হাবিব ভাই বলেন। স্যার, জি, একদিন হলে স্যার আমাদের একটু প্রবলেম হবে, সেটা কি চর্চাটা কমে যাবে, কারণ 2 দিন হলে একটা ইন্টেনশন থাকে যে ক্লাস আছে। আবার একদিন করলে, সপ্তাহে একদিন করলে হারাই যেতে হবে অনেক। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার জি আলী আসগর সাহেব। জি স্যার, আমার মতামত যেটা, আমি ওই যে শুক্রবারে ক্লাসে থাকতে পারি না। হুম সমস্যা হলো শুক্রবার না হয়ে যদি সম্ভব হয়
আর অন্যরা যদি এই মতে সম্মত হয় তাহলে শনিবারে দিলে আমার জন্য সুবিধা হয়। কিন্তু একদিনের চেয়ে 2 দিন হলেই ভালো হয়, চর্চাটা মনে হয় একটু থাকবে, আগ্রহটা ঠিক থাকবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আপনার কথা শুনলাম, আলহামদুলিল্লাহ। জি দেখি কি করা যায়। তবে হ্যাঁ, আমি আমি যেটা বিশ্বাস করি এটা হচ্ছে, একটা ছাত্র যদি শিক্ষকের সামনে থাকে তার পড়াটা সেখানে 80% হয়ে যাবে। শিক্ষক থেকে যত দূরে থাকবে, যত বেশি সময় সে দূরে থাকবে, তার পড়া হবে না। হ্যাঁ, আমি আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা মনে করি। হোমওয়ার্ক যদি আমি দেই, সে যদি এখন কেউ যদি চিন্তা করে যে আমাকে সময় দেওয়া হয়েছে, আমি এই সময় হোমওয়ার্ক করে নিব, পারবে না সে। এবং যদিও পড়ে, কিন্তু ওই মানের পড়া তখন তার হবে না। শিক্ষকের সামনে বসে যতটুকু হয়ে যায়, এখানে এই যে 20 জন, 30 জন, 40 জন ছাত্র থাকে, 40 জন ছাত্রের সামনে যখন একটা ছাত্র পড়া বলে, তখন মানে পড়াটা বলে তার হিমশিম খাইতে হয়। তো ভয়ে ভয়ে যে পড়তাছে, ওইটাই তার কাছে অনেক কিছু। মানে কেউ যদি 50 জনের সামনে কথা বলতে পারে, মানে সে অনেক কিছু। 50 জনের ব্যক্তির সামনে কথা বলা কিন্তু চারটিখানি কথা না। আপনারা যারা ধরেন বক্তা সাহেব, প্রথমে কিন্তু তারা বক্তা হইতে পারে নাই। প্রথমে দেখেন যারা ইমাম সাহেব আছে, যারা খতিব সাহেব আছে, তারা প্রথম জুমায় কিভাবে নামাজটা পড়াইতে গেছে, তাদের কাছে যদি একটু জিজ্ঞাসা করেন, দেখবেন প্রথম জুমায় নামাজ পড়ে দিকে তাদের শরীরে ঘাম বেরিয়ে গেছে। ঠিক আছে, আমার তো আইডিয়া আছে এই লাইনে। তো প্রথম জুমায় নামাজ পড়ে দিকে তাদের শরীরের ঘাম বেরিয়ে গেছে। কিন্তু এখন যে যে পড়াইতেছে পড়াইতেছে, এখন আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা নেই। তো অনেক মানুষের সামনে একটা পড়া বলা মানে, তার পড়াটা ভালো করে ইয়াদ হয়েছে বিধায় সে পড়াটা বলতে পারতেছে, মুখস্থ হয়েছে বিধায় সে ভালো করে বলতে পারতেছে। কিন্তু একা একা দেখেন, কেউ যদি আপনি একা একা পড়েন, তো আপনি খুব ভালোভাবে পড়তে পারতেছেন, কিন্তু আমার সামনে আপনি বলতে পারতেছেন না, মানে আপনার পড়া হয়নি। ইকরাম ভাই কি বলেন? ইকরাম ভাই তো ইমাম সাহেব মানুষ। আচ্ছা, জি আব্দুল মালিক সাহেব কি বলবেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি। স্যার, সপ্তাহে যদি একদিন ক্লাস নেন তাহলে যে যা পড়ে সব ভুলিয়ে যাবে, কেউ পড়বেই না। ঠিক আছে, আমরা এনে অলসতা, ঠিক আছে, সবাই হাট পরিশ্রম করে আমরা কোনো কাল করবো না, কাল করতে শুক্রবার চলে যাচ্ছে, সে পড়া হইব না। সপ্তাহে 2 দিন আছে, এটা বেটার আছে আমার হিসাবে। সপ্তাহে 3 দিন হওয়ার দরকার ছিল। আমরা যে কমও পড়ি তাহলে আমরা ডেলি পৌঁছা দিতে পারতেছি। আপনি সপ্তাহে আচ্ছা, একদিনের ব্যাপারে আপনি অ্যাকসেপ্ট করা আমার পক্ষেই না, অ্যাকসেপ্ট আমি না। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আমরা আপনার হার্ড মতামত। ওয়ার্ক করি, আমরা আচ্ছা, এমন হ্যাঁ, হার্ড ঠিক ওয়ার্ক আছে, করি। অবশ্যই আপনার মতামতকে আমরা রেসপেক্ট করি। We respect your opinion, okay? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আপনাদের পড়া কিন্তু এখানেই শেষ, ক্লাস এখানেই শেষ, হ্যাঁ? আর কার কোনো প্রশ্ন আছে কি? আমি হচ্ছে আস্তে আস্তে মানে আগাচ্ছি এবং সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য ট্রাই করতেছি। আমাদের সামনে থেকে হচ্ছে শুক্রবার কোনো ব্যাচই থাকবে না। শুক্রবার পুরা অফ থাকবে। শুক্রবার কোনো ব্যাচই থাকবে না সামনে থেকে। আমি শুক্রবারকে টোটালি খালি রাখতে চাচ্ছি। বাকি এছাড়া যে 6 দিন আছে, এই 6 দিন আবার ব্যাচ থাকবে। আমি হচ্ছে এইভাবে হচ্ছে আগাইতে চাচ্ছি। কিন্তু আপনাদের এখানে যেটা আছে, এটা শুক্রবার আপাতত রাখতেই হবে আমাকে। এছাড়া কোনো ওয়ে নাই। কারণ এছাড়া আমাদের বাকি বাকি অন্যান্য যে দিনগুলো আছে, সেই অন্যান্য দিনগুলোতে আমার ক্লাস আছে। হ্যাঁ, আরো বিভিন্ন কিছু আছে, সব মিলিয়ে শুক্রবার এখন আপাতত বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আমি প্রিপারেশন নিয়ে সেভাবে আগাচ্ছি। সামনে শুক্রবার থেকে কোনো ক্লাস রাখা হবে না, সব ক্লাস হবে পুরো সপ্তাহে। আর শুক্রবার হচ্ছে আমি একটা সাপোর্ট ক্লাস দিব, লং সাপোর্ট ক্লাস, সন্ধ্যার পর থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত যতক্ষণ দরকার হয়, লং সাপোর্ট সব ক্লাসের জন্য। পুরা সপ্তাহ যত ক্লাস আছে, পুরা সপ্তাহে তো আমি ধরেন আরো কমপক্ষে আমার 6টা 7টা ক্লাস থাকবে। তো সব ক্লাসের জন্য একসাথে একটা সাপোর্ট ক্লাস থাকবে, শুধু শুক্রবারের জন্য। আমি হচ্ছে এভাবে আগাতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা পরে ভিডিওটা তৈরি করবেন, হ্যাঁ? আপনারা অবশ্যই মানে গুরুত্বের সহকারে এটা করবেন, হ্যাঁ? আমি আরো বেশি চাপ দিলাম না, আমি চাপ দিলেও দিতে পারতাম। যেমন আমি বলতে পারতাম যে যারা ভিডিও করবে তারাই শুধু ক্লাসে আসতে পারবে, এছাড়া কেউ ক্লাসে আসতে পারবে না। আমি সবাইকে রিমুভ করে দেবো ক্লাস থেকে, যে ভিডিও দিবে না। ঠিক আছে, থাকে এটা করলাম না, আমাকে এটা করতে আবার বাধ্য করেন না, আপনারা ভিডিও করেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।